আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেমনটা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম, আমাদের সেট অফ ডেটা থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটাকে সার্চ করার জন্য বেশ কিছু টেকনিক্স ফলো করতে হয়। সেই টেকনিক্সগুলিকেই আমরা বিভিন্ন সার্চিং অ্যালগোরিদমের মাধ্যমে সেই সার্চিং ক্যাপাসিটিটাকে আমরা করি। তো এটা নিয়ে গত ক্লাসে কিছুটা আলোচনা হয়েছিল, যেটাকে আমরা এজেন্টের বিষয়টা তো খেয়াল আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে বলছিলাম যে সার্চিং অ্যালগোরিদমের টেকনিক্সগুলি হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। অ্যান্ড সেই ক্যাটাগরিগুলি হচ্ছে যে আমাদের আনইনফর্মড অথবা ব্লাইন্ড সার্চ, আর ছিল ইনফর্মড সার্চ। তো যেটা বলছিলাম, আনইনফর্মড সার্চের মধ্যে আমরা গতদিনকে তিনটা সার্চ দেখেছিলাম: বিএফএস, দ্যাট ইজ ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস, অ্যান্ড হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ, আর ডেপথ ফার্স্ট সার্চ। আমার মনে হয় ডেপথ ফার্স্ট সার্চটা দেখা হয়েছিল, ইউনিফর্মটা এখনও দেখা হয়নি। তারপর আছে ডেপথ লিমিটেড সার্চ আছে, আমরা আজকে এই দুইটা দেখা হয়েছে, বাকিগুলি দেখব। তো এই ক্যাটাগরি দিস আর ফ্রম দ্য আনইনফর্মড সার্চ। অ্যান্ড ইনফর্মড সার্চের মধ্যে দুই রকম সার্চ আছে, এক হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ অ্যান্ড এ স্টার সার্চ। তো এই টেকনিক্সগুলিকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন এর ভিতরে আমাদের গতদিনকে যে দেখা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই যে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চে আমরা যেটা করছিলাম যে সার্চিং ওয়েজগুলির মধ্যে থেকে আমাদের একটা টার্গেট দেওয়া হলো যে মনে করো কেতে পৌঁছাতে হবে, এস থেকে স্টার্ট করে কেতে সার্চ করতে হবে। তো এর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে লেভেল আছে, লেভেলগুলি পার হয়ে যে আমরা সার্চ করে আসছিলাম। তো ব্রেথ ফার্স্ট সার্চে যেটা হচ্ছে যে ফার্স্টে লেভেল ওয়াইজ সার্চ করে, মানে লেভেল 0-র ভেতরে সার্চ করার পরে লেভেল 1-এ যাবে। লেভেল 1-এ কী করবে? ফার্স্টে লেফট করবে, দেন রাইটে করবে, দিয়ে লেভেল 1 শেষ করবে, তারপরে লেভেল 2-তে আসবে। লেভেল 2-তে এসেও আবার লেফট থেকে সি ডি জি এইচ সার্চ করবে, করে তারপর আমাদের পৌঁছানোর টার্গেট হচ্ছে আমরা কে খুঁজতেছি, কে আমরা খুঁজছি। কে খোঁজার জন্য আমাদেরকে এই সবগুলি হ্যান্ড হয়ে নেক্সটে তো কেতে আসতে হবে, কারণ আমরা তো জানি না কেটা অ্যাকচুয়ালি কোথায় আছে। কেটা যে কোনো জায়গায় থাকতে পারতো, বাট এইখানে ফর এক্সাম্পল দেখানো হচ্ছে যে এইখানে আছে কে। তো ব্রেথ ফার্স্ট সার্চে আমরা যে আমি একটা ভিডিও তোমাদের সাথে গতদিনকে একটু দেখাচ্ছিলাম এবং এই লিঙ্কটা মনে হয় শেয়ার করেছিলাম, যেটার মধ্যে ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ ব্রেথ ফার্স্ট সার্চ সুন্দর মতো জাস্ট ইন 4 মিনিটস এক্সপ্লেন করা আছে। যে এক্সপ্লেনেশনের মধ্যে এই জিনিসটাই ছিল যে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চের মেন কাজ হচ্ছে লেভেল অনুযায়ী সার্চ করা। এবং লেভেলটা কি থাকে, একটা মেন টার্গেট থেকে আলাদা আলাদা তার চাইল্ড থাকে, চাইল্ড নোড থাকে, এবং চাইল্ড নোডগুলির মধ্যে লেফট থেকে রাইটে সার্চ করবে এবং প্রত্যেকটা লেভেল আগে শেষ করে তারপরে নেক্সট লেভেলে যাবে। এটা ছিল ব্রেথ ফার্স্ট সার্চ। আর আমরা নেক্সটে যেটা দেখেছিলাম, এটা গত ক্লাসের আমার মনে হয় রেকর্ডিংগুলি আপলোড হলে দেখতে পাবে। নেক্সট ছিল আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চে আমরা যেটা করছিলাম, এই পিকচারের মতো যেমন দেখতে পাচ্ছি, আমাদের টার্গেট এখানে দেওয়া হয়েছে জিতে পৌঁছাবো আমরা। এস থেকে জিতে লেভেলে যখন পৌঁছাবো তখন আমাদের ফার্স্টে এই ডেপথ ফার্স্টের সার্চের মধ্যে আগে লেফট সাইডের লেফট আগে খুঁজবে, পরে রাইটে যাবে। লেফট সাইড খুঁজতে খুঁজতে একদম ডেপথ লেভেল পর্যন্ত খুঁজবে, খুঁজে যদি পেয়ে যায় তাহলে তো ফাইন, যদি না পায় তাহলে দেন রাইট সাইডটাকে খুঁজবে। এই বিষয়টাকে মেনলি দেখাচ্ছিলাম। অনেকের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কিছুই মাথায় নেই, সো আমাকে আবার একটু এখান থেকে একটু দেখাই, শর্টকাটে দেখাই, ড্র করে করে দেখালে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো বিএফএস সার্চ করার আগে আমাদের একটা মাথায় রাখতে হবে যে এই সার্চ অ্যালগরিদমটা অবশ্যই আমাদের লেভেল ওয়াইজ করতে হবে। তো প্রথমে আমাদের যে টেনে দিব, কিন্তু খালি খেয়াল করো যে লেভেল 0 এই কারণটা হচ্ছে এই প্রথম যে নোডটা এই নোডটাতে আসতে কিন্তু আমাদের কোনো নোড পার হয়ে আসতে হচ্ছে না। এই নোডটাই আমাদের ফার্স্ট নোড, যেটা অন্য কোনো নোড পার হয়ে আমাদের এই নোডটাতে আসতে হচ্ছে না, বা অন্য এজেস দিয়ে আমাদের এই নোডটাতে আসতে হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা দিই লেভেল 0। আর পরের লেভেলটাকে আমরা দিই লেভেল 1। কারণটা কি দেখেন, আমাদেরকে এই সি নোডে আসতে গেলে কিন্তু আমাদের একটা এজ কে পার হয়ে তারপর আসতে হচ্ছে, সেজন্য আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে লেভেল 1। সেম ভাবে লেভেল 2 তে আসতে গেলে আমরা কি করছি, দুইটা এজ পার হয়ে তারপর লেভেল 2 তে আসছে, এই কারণে এটাকে দিচ্ছি হচ্ছে লেভেল 2। তো যেহেতু আমরা এটাকে লেভেল ওয়াইজ করব, সেই কারণে এটাকে অনেক সময় লেভেল অর্ডার সার্চও বলা হয়। আর লেভেল অর্ডার সার্চটা আমরা কিভাবে করে থাকি, লেফট টু রাইটে দিয়ে করে থাকি। মানে হচ্ছে যখন আমরা নোড থেকে শুরু করব, আমরা লেফট থেকে রাইটের দিকে যাব। এটা করতে গেলে ভালোভাবে বুঝবো। তো আমাদের এই গ্রাফটার জন্য আমাদের কি করতে হবে, ভিএফএস সার্চ অ্যাপ্লাই করতে হবে, এবং এটা গোল নোড হচ্ছে আমাদের জি, মানে আমরা জিতে পৌঁছাবো। তো
আশা করি মোটামুটি গোল নোটটা দেওয়া থাকবে, ধারণা গোল নোট ইজ গিভেন ভ্যালু। ফার্স্টে যেহেতু আমাদের লেভেল ওয়াইজ করতে হবে, চাপা। লেভেল যেহেতু আমাদের কয়টা নোড আছে, একটা নোড আছে, তো আমাদের ওই নোটটাকে অবশ্যই নিতে হবে, কারণ এটা আমরা অবশ্যই লেভেল ওয়াইজ করব। তো আমরা এ নিয়ে নিলাম। নেক্সট আমরা কি করব, লেভেল 1 এ চলে আসব। লেভেল 1 এ আমাদের কয়টা নোড আছে, দুইটা নোড আছে, তো এখানে লিখে একটু লেফট রাইটের দিকে আমরা করব। তো বি এবং সি, তা প্রথমে আমরা কোথায় যাব, বি তে যাব, আমরা বি কেও নিয়ে নিলাম। তারপর আমরা কোথায় যাব, তারপর আমরা যাব হচ্ছে সি তে, যেটা আমরা লেফট রাইট করছি, একটু রাইট করব। তারপর হচ্ছে সি তে নিলাম। তারপর আমাদের লেভেল 0 করা শেষ এবং লেভেল 1 ও করা শেষ। তারপর আমরা কোথায় যাব, লেভেল 2 তে যাব। লেভেল 2 তে কিভাবে যাব, লেফট রাইটের দিকে যাব। তো আমরা তারপর কি নিব, ডি নিব। তারপর ডি নিয়ে নিলাম। তারপর আমরা কোথায় ভিজিট করব, বি তে ভিজিট করব। তখন এই পাশে যেটা শেষ, তারপর আমরা রাইটে চলে আসবো, রাইটে আমরা কি করব, এফটিং অ্যালগরিদম বা প্রসেসটা কিভাবে করব। এটার জন্য আমাদের গোল নোটটা হচ্ছে n। তো এই ক্ষেত্রে আমরা লেভেল দিয়ে দিয়েছি, আগেরটা শেষ, আরেকটা একটু বড় করে দেখাচ্ছি। লেভেল 2, তারপর হচ্ছে লেভেল 3। তো আমরা লেভেল ওয়াইজ কাজটা করব। আমাদের গোল নোট হচ্ছে n, আমাদের n নোটে পৌঁছাতে হবে। তো আমরা কিভাবে করব, প্রথমে আমরা লেভেল 0 তে করি। লেভেল 0 তে আমরা কি করব, ভেরি সিম্পল, এ বি সি, তারপর বি এর চাইল্ড ডি ই এফ জি, লেভেল শেষ করবে। তারপরে ডি ডি শেষ হলে এইচ আই, তারপরে জে কে এল এম, এখানে আবার তিনটা আছে। সো এল এম আমাদের তো জিতে, আমাদের গোল নোট হচ্ছে এন। সো একদম লাস্টে এসে এনে পৌঁছাচ্ছে, ধরাই হয়েছে এটা লাস্টে এন। জি, এখন আমরা গোল নোট পাইনি। তারপর আমরা কোথায় যাব, এইচ আই জে কে এল এম এন। এই নোটটা তো স্যার আমরা একটা ফার্স্ট যে নোট দিতে পারবো স্যার। এই যে এল যে এম যে আছে স্যার, ওটা তো জি এর মধ্যে দিতে পারবো না, এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, গোল নোটটা যে কোনো কিছু হতে পারে, গোল নোটটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে, যে আমি ওইটাকে সার্চ করছি। তো এখানে একদম লাস্টে দেখাচ্ছে, এখানে মানে এক্সাম্পলে এখানে এনে আসছে, বাট এর নিচে আরো অনেক হ্যান্ড আছে। মানে একা কথা না, আমি জি এর মধ্যে দিতে পারলাম স্যার, যদি এরকম। হ্যাঁ, জি এর মধ্যে দিলে আমি যদি জিতে দিতাম, জিত তাহলে এই পর্যন্ত সার্চ করে আর এইচ থেকে সার্চ করতো না, মানে আমার টার্গেট তো পেয়ে গেছে না, তাহলে তো আমার নেক্সট আর সার্চ করা দরকার ছিল না। ছিল না, ওই জায়গাটা সার্চ করে আসলাম, আসার পরে তো এখানে তিনটা একার মধ্যে স্যার। তো একার মধ্যে যখন আসলাম, জি স্যার, এখানে শুধু আমি এন পর্যন্ত রাখলাম, এল এর পরে এন পর্যন্ত রাখলাম। আমি এন যদি জি এর মধ্যে দিয়ে দিতাম, তাহলে তো আমার ওই এফ চার্জ করার পর এমনি। ও আচ্ছা আচ্ছা, মানে এই জি এনটাকে আমি জি এর চাইল্ড রাখতাম। হ্যাঁ, তাহলেও এই সিরিয়ালেই আসতো, তাহলেও এই সিরিয়ালে। আমি এনটা এইটা তো আমি করছি না, এই ডায়াগ্রামটা একে দেওয়া আছে। এখানে যা দেখতে পাচ্ছ, এই গোল নোড এটা লেখা আছে আর এই ডায়াগ্রামটা আঁকা আছে। তোমাকে এই লাইনটা লিখতে হবে, যেটা পেন্সিল দিয়ে লিখছে এইটা লিখতে হবে, যে তুমি কীভাবে টার্গেটে পৌঁছাচ্ছি। এই যে আমরা যখন আমাদের সাইট থেকে দেখছিলাম যে গোল নোডে পৌঁছানোর জন্যে, এই যে এরকম আমরা এস থেকে, এই যে এটা দেখাচ্ছিলাম, এস থেকে ব্রেথফাস্ট আসছে, এস থেকে যে আমরা কে পর্যন্ত আসছি, তাহলে আমার এইটা তো ড্র করে দেওয়া আছে এবং টার্গেট কে বলা আছে, তাহলে এস থেকে এ, তার থেকে বি, তার থেকে সি, এইভাবে আসছে। এইটা হচ্ছে আমাদের সলিউশন, টার্গেটটা। কিন্তু এইটা খুব ইজি মনে হচ্ছে, বাট এরকম বেশ কিছু সার্চ টেকনিক আছে। সো আমাদের যেই সার্চ টেকনিকে অ্যাপ্লাই করতে হবে, ওই সার্চ টেকনিকের সিস্টেমটা যেন মনে থাকে। এইটা হচ্ছে একদম ইজিয়েস্ট সার্চ টেকনিক, যে লেভেল বাই লেভেল সার্চ করে যাব, এবং লেভেল বাই লেভেল সার্চ করার মধ্যেও আমরা ফার্স্টে লেফট দেন রাইট এর নোডে সার্চ করব। এটাই তো জিজ্ঞেস করছিলে নাকি? না স্যার, ওইটা আমি করছিলাম না স্যার, মনে করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ স্যার, ওই যে একার মধ্যে আছে না স্যার, যে তিনটে বল নোট না রেখে স্যার, যদি আমি এখানে দুটো রাখতাম, মানে বাকি যেগুলো আছে শুধু এনটা শুধু আমি জি এর মধ্যে নিয়ে যেতাম স্যার। এইগুলি বাদ দিলাম, এনটাকে জি এর আন্ডারে রাখবো। হ্যাঁ, তাতে তো এনটা তো লেভেল 3তেই আসছে, হ্যাঁ লেভেল 3তে আসছে না, তো লেভেল 2 এর সবগুলিকে সার্চ না করে লেভেল 3তে আসতে পারবে না। না, সেটাই তো আমি সার্চ করার পরে তো আমি মানে এখানে তিনটা না রেখে এখানে দুটো রাখলাম, কিন্তু আমি এনটাকে ওইখানে রাখলাম। হ্যাঁ, এটা তো রাখাই যায়। এটা তো বলে দেওয়া হচ্ছে যে এইরকম একটা ট্রি আছে, সেই ট্রির মধ্যে দিস ইজ গিভেন ভ্যালু। সো এইখানে তো আর আমি অল্টার করছি না, বাট যদি ভ্যালুটা এরকম থাকতো যে হ্যাঁ এইটার আন্ডার এন আছে, তাহলেও ব্যাপারটা সার্চটা এরকমই আসতো, কারণ এনটা লাস্টে। এখন এনটা যদি এইখানে থাকতো, ফর এক্সাম্পল এনটা ই এর নিচে একটা হ্যান্ডে আছে, তাহলে আমি এই এইচ আই এন, এইটা যদি এন হয়, এই পর্যন্ত খুঁজে এটা সার্চ, আমি আর পরেগুলো আর সার্চ করবো না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের কি হয়, যে উই ফাইন্ড ফ্রম এ লার্জ ডেটা সেট। আমাদের বিভিন্ন রকম টেকনিক্স যখন আমরা অ্যাপ্লাই করা হয়, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কাজ করে, এটার জন্য আমি আর একটা বুক পিডিএফ আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যেটা
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 101 থিংস ইউ মাস্ট নো টুডে। তো এইখান থেকে দেখো যে 101টা আলাদা আলাদা পয়েন্টের উপরে স্পেসিফিকভাবে এখানে বলা আছে যেই পয়েন্টসগুলির মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটাকে কিভাবে কাজ করে সেইগুলি আমরা জানছি। এবং প্রাথমিক কিছু আলোচনায় সেটা আলোচনা হয়েছিল। সো অনেক লার্জ ডেটা সেট থেকে উই নিড টু ফাইন্ড আওয়ার পারফেক্ট ডেটা, যেটা উই আর সার্চিং ফর। তো এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওই সার্চিং টেকনিক্সগুলি কোন কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায় সেইটা। এবং এইটা সব জায়গাতেই এই টেকনিক্সগুলিই আছে, যে কমন এই টেকনিক্সগুলির মাধ্যমেই সার্চ করা হয়ে থাকে। পরবর্তীতে ইনফর্ম সার্চে আমরা যেটা দেখব যে এই স্টার সার্চ আছে এবং আরেকটা কি সার্চ যেন দেখছিলাম আমরা, ওই সার্চ দুইটা হচ্ছে আমাদের বেশি বেশি কাজে দেয় ওই দুইটা, এবং একটু ডিফিকাল্টও আছে, ওই দুইটা ডিফিকাল্ট আছে। তো আগে ইজিগুলি দেখে আমরা আসবো। এখন যদি মনে করো যে হোয়াট এক্স্যাক্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ, এই জিনিসগুলি আমাদের হচ্ছে যদি একটু নিজের আগে থেকে একটু দেখে নেই, এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে এই টেক্সটগুলিকে পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে যে হোয়াট অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে সেকেন্ড পয়েন্টে আছে আমাদের, আমি তো দুইটা পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়েও আলোচনা করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যদি, এবং সাথে পাশাপাশি হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যান্ড হোয়াট ইজ ডিপ লার্নিং, এটাকে যদি একসাথে করা হয় তাহলে দেখা যায় যে পুরাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ভেতরে একটা পার্ট মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিংয়ের ভেতরেও একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। এবং হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ইজ রিটেন হেয়ার। সো আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের দিকে না যাই, যেটা পার্ট অফ আওয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে যেমন এই যে এটা আছে যে নাম্বার 2, এক নম্বর পয়েন্টের অতটুকু ছিল ডেসক্রিপশন। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে হোয়াট মেক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো ইম্পর্টেন্ট রাইট নাও। তো আমাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে এইগুলিকে জানতে হবে। আমরা যদি একবার করে রিডিং না দেই তাহলে জিনিসগুলি জানবো কিভাবে। কিন্তু হ্যাঁ, প্রোগ্রাম আছে, পাইথন প্রোগ্রাম আছে, করতে দেওয়া হবে পাইথন প্রোগ্রাম শিখে আসবে বাসা থেকে। এই কোর্সে পাইথন প্রোগ্রাম শেখানো হবে না, কিন্তু ইন্টেলিজেন্ট প্রোগ্রাম লিখতে বলা হবে, ঠিক আছে? তো সেই জন্য পাইথন প্রোগ্রাম শিখে আসবা, যার যার নিজের মতো শিখবা। এবং এইখানে হচ্ছে কিছু জিনিস দেখানো হবে, কিন্তু পাইথনের একদম শুরু থেকে দেখানোর সুযোগ নাই, ঠিক আছে? না, ল্যাব সেশনে কি করবো? তোমার তো প্রোগ্রাম লিখতে হবে ল্যাব সেশনে, তোমাকে যে বিভিন্ন রকম প্রবলেম সলিউশনের জন্য ওইটাকে একটু কোডিং করতে হবে। তো 5টা প্রোগ্রাম দিলে মুখস্থ করে এসে করতে পারবা? আচ্ছা, দেখা যাক, ঠিক আছে। তো এখন এইগুলি হচ্ছে সাইড পার্ট পড়া, মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মধ্যে বিএসসি কোর্সে যা শেখানো হয় এইগুলি হলো সাইডের পার্ট। আর ওই যে সার্চ অ্যালগরিদম দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে মেইন পার্ট, মানে কোরে ওইটা শিখতে হবে। কোর পার্ট হচ্ছে ওইগুলি যে সার্চিং টেকনিক্সগুলি কীভাবে অ্যাপ্লাই হয়। দ্যাট মিনস আমরা যদি এই যে দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডেক্সটা যদি দেখাই যে কী করতে হয়, ফার্স্টে আমরা শিখেছিলাম এগুলি এআই এর ইন্ট্রোডাকশন নিয়ে বেশ কিছু কথা হয়েছে। তারপরে অ্যাপ্লিকেশনসগুলি কী এআই এর আমরা আলোচনা করেছি, হিস্টোরি আলোচনা করিনি, টাইপস অফ এআই আলোচনা করেছিলাম আমরা। তারপরে আমরা এজেন্ট কি ব্যাপারটা বলেছিলাম, ইন্টেলিজেন্ট এজেন্ট কাকে বলে, এজেন্টের এনভায়রনমেন্ট কি, এবং টিউরিং টেস্টও আমরা আরেকদিন আলোচনা করেছিলাম, কিন্তু মনে আছে? অ্যাটলিস্ট এইটুকু বলো যে হোয়াট ইজ টিউরিং টেস্ট। হ্যাঁ, একটু খেয়াল করার চেষ্টা করি। টিউরিং টেস্ট হচ্ছে এরকম একটা টেস্ট, যখন আমি কোনো মেশিনের সাথে কনভারসেশন করছি তখন এটা সাকসেসফুলি কত পার্সেন্ট করতে পারছি সেইটার একটা টেস্ট করা। যে আমি যখন কোনো একটা চ্যাটবট প্রোগ্রাম করি, যখন যে মনে করো অ্যালেক্সাতে করি অথবা গুগল অ্যাসিস্ট্যান্টে আমরা যখন করি, কোনো একটা কিছু টেক্সট বলি, টেক্সটটাকে সে অ্যান্সার করে, কোশ্চেনের অ্যান্সার করে। সো এই অ্যান্সার থেকে আমরা বুঝতে পারি যে এটা আমি কি মেশিনের সাথে ইন্টারাক্ট করছি নাকি কোনো হিউম্যান বিংয়ের সাথে ইন্টারাক্ট করছি। এই যে সিরিজটা আছে এইটার মধ্যে আমি আগের দিন দেখাইছিলাম, কিন্তু এই যে টিউরিং টেস্ট দেখা 1 নম্বর ভিডিওটাই আছে, যে 1 নম্বর ভিডিওতে না কোথায় গেল, টিউরিং টেস্টের একটা ভিডিও ছিল। তো
হ্যাঁ, টিউরিং টেস্টে যে 1 নম্বরটাই টিউরিং টেস্টের মধ্যে কিভাবে টিউরিং টেস্ট করে, মানে একটা মেশিন টিউরিং টেস্টে বিভিন্ন ফিলোসফিক্যাল মতামতের কারণে এসেছিল। হিউম্যান অ্যান্ড মেশিনের ইন্টারাকশন। স্ট্রং এআই হাইপোথিসিস এবং উইক এআই হাইপোথিসিস জিনিসগুলো আছে। তো এখানে আমি লিখে রেখেছি যে স্ট্রং এআই এবং উইক এআই হাইপোথিসিস মানে কি। তো উইক এআই হাইপোথিসিস হচ্ছে একটা মেশিন সে অ্যাক্ট করতে পারে যে সে একটা ইন্টেলিজেন্ট মেশিন। হচ্ছে উইক এআই হাইপোথিসিস। এইটার মতবাদ আসলে কারা দিয়েছে? ফিলোসোফাররা দিয়েছে। তো সিমিলারলি স্ট্রং এআই হাইপোথিসিস কি হবে? একটা মেশিন যেটা কিনা আসলে কাজ করতে পারে, যেটা সে চিন্তা করতেছে, সেটাই হবে আমাদের স্ট্রং এআই হাইপোথিসিস। তার উইক এআই হাইপোথিসিসটা হচ্ছে যে মেশিনটা শুধু অ্যাক্ট করবে যে সে একটা ইন্টেলিজেন্ট মেশিন, আর কোনো কিছু করবে না। আর স্ট্রং এআই হাইপোথিসিস কি করে? সে কাজ করে দেখায় যে সে চিন্তা করতেছে, সেটাই হচ্ছে তার স্ট্রং এআই হাইপোথিসিস। তো এই দুটো ছিল হচ্ছে উইক এআই এবং স্ট্রং এআই হাইপোথিসিস। এই দুটো আমাদের কারা মতবাদ দিয়েছে? ফিলোসোফাররা। তো ফিলোসোফাররা যখন এরকম মতবাদ দিচ্ছিল তখন ফিলোসোফার একটা কোশ্চেন দিল, যে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের মেশিনগুলো কি আসলে চিন্তা করতে পারে কিনা। তো তখনই অ্যালান টিউরিং নামে একজন ব্যক্তি বললেন যে আমরা যদি এরকম ধরনের কোশ্চেন না করে আমরা যদি এরকম ধরনের একটা এক্সপেরিমেন্ট চালাই, যে এক্সপেরিমেন্টের মধ্যে আমরা হিউম্যানকে একটা এআই সিস্টেমের সাথে কনভারসেশন করাবো অনলাইনে 5 মিনিট ধরে, এবং দেখবো যে হিউম্যানটা সেই এআই সিস্টেমটাকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা আমরা তৈরি করেছি, প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটার সাথে কমিউনিকেশন করার পর হিউম্যান বুঝতে পারে কিনা যে সে কার সাথে কমিউনিকেশন করেছে, সে কি হিউম্যানের সাথে কমিউনিকেশন করেছে নাকি সে কোনো প্রোগ্রামের সাথে কমিউনিকেশন করেছে। যদি হিউম্যানটা বুঝতে না পারে, এটা 30% ক্ষেত্রে হলেই হবে, যদি 30% ক্ষেত্রে হিউম্যানটা বুঝতে না পারে যে সে একটা প্রোগ্রাম সিস্টেমের সাথে কমিউনিকেশন করেছে, তাহলে আমরা ধরে নেব সেই সিস্টেমটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম। এই জিনিসটাকে আমরা টিউরিং টেস্ট নামে পরে নাম দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অ্যালান টিউরিং এই মতবাদটা প্রপোজ করেছিলেন এবং তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে টিউরিং টেস্ট। তো অ্যালান টিউরিং ধারণা ছিল তো যে 2000 সালের মধ্যে এরকম একটা মেশিন তৈরি হবে যেটা রিসোর্স থাকবে 10⁹9। তো এই মেশিনটা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করলে মানুষ বুঝতে পারবে না যে সেটা একটা মেশিন। তো অ্যালান টিউরিং এর ধারণাটা ভুল ছিল, আসলে সেটা আজ পর্যন্ত তৈরি হয়নি। ভিডিও একের পরে চলতে থাকুক, দেখতে থাকো, আমি নামাজ পড়ে আসি। মানুষের বাংলায় চলবে এবং এখানে সিরিয়ালে যাবে বিএফএস, তো দেখলাম বিএফএস আসলে নেক্সট চলতে থাকবে। তারপরে যে ইউসিএস ইউনিফর্ম কস্ট সার্চ, আমরা যে সার্চ টেকনিক গুলি আমাদের শিখতেই হবে। সার্চ টেকনিক গুলি এখানে এক্সপ্লেইন করা আছে, উইথ এক্সাম্পল সুন্দর মতো দেওয়া আছে। দেখতে থাকো, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, নামাজটা পড়ে আসি। পরে নামাজ দিতে যায় হিউম্যানকে বুঝতে না দিতে পারে যে সে একটা সিস্টেম বা সে একটা প্রোগ্রাম সিস্টেম, তাহলে সেই সিস্টেমটাকে আমরা ধরে নেব যে এটা একটা ইন্টেলিজেন্ট সিস্টেম। 30% ক্ষেত্রে হলেই হবে। তো এটা ছিল হচ্ছে টিউরিং টেস্ট। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিকে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা এজেন্ট এবং স্ট্যাটিস্টিক্স অফ ভ্যাকুয়াম ওয়ার্ল্ড এইটার রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানি আসলে এজেন্ট জিনিসটা কি। তো এজেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট বা তার আশেপাশে যে অবস্থানটা আছে সেটাকে সেন্স করে, এবং তার যে অ্যাকচুয়েটরগুলো আছে সেগুলো দ্বারা সে একটা অ্যাকশন নেয়। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা একদম সিম্পল বাংলা ভাষায় বললে, ধরেন আপনি তো আপনার সেন্সর কোনগুলো? আপনি চোখ দিয়ে দেখেন, আপনার চোখ একটা সেন্সর, আপনি কান দিয়ে শুনেন, আপনার কান একটা সেন্সর, আপনি নাক দিয়ে ঘ্রাণ নেন, তো আপনার নাক একটা সেন্সর হিসেবে কাজ করে। আপনি এই জিনিসগুলো দ্বারা আপনার আশেপাশে যে অবস্থানটা আছে, আশেপাশে সামনে কি জিনিস আছে, বা আপনার কোনো সাউন্ড আসতেছে কিনা, বা কোনো খাবারের নামটা বের করে আসতেছে, এই সবগুলো জিনিস আপনি বুঝতে পারেন, তাই না? তো এইটার উপর ভিত্তি করে আপনি একটা অ্যাকশন নেন। যেমন ধরেন সামনে যদি কোনো গাড়ি আসে, তো আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা আসছে, আপনি কি করবেন? সাইডে চলে যাবেন। প্লাস আপনি যদি কোনো গাড়ি হর্ন দেন পিছন থেকে, তো আপনি কান দিয়ে সেটা শুনতে পাচ্ছেন, তো আপনি সাইডে চলে যাবেন, আপনি একটা অ্যাকশন নিচ্ছেন। সিমিলারলি এজেন্ট হচ্ছে সেই জিনিসটাই, তার সেন্সর থাকবে, সেই সেন্সরগুলোর মাধ্যমে সে হচ্ছে তার আশেপাশের পরিবেশটাকে বিবেচনা করবে এবং সেই বিবেচনা করে সে একটা অ্যাকশন নেবে। যেমন ধরেন আমরা যেটা ভ্যাকুয়াম ক্লিনারের কথা চিন্তা ভাবনা করি, তো ভ্যাকুয়াম ক্লিনার আসলে কি করে? ময়লাগুলোকে সে টেনে তার মধ্যে নিয়ে আসে। তার মানে কি, সে একটা সেন্সর হচ্ছে কি করে, কোথায় ময়লা আছে সেই জিনিসটাকে সে সেন্স করবে। তো
আমাদের ভ্যাকুয়াম ক্লিনার এক্সাম্পল দেই। তো ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে একটা কি থাকবে, ডার্ট সেন্সর লাগানো থাকবে। যে ডার্ট সেন্সরের মাধ্যমে সে হচ্ছে কোথায় ময়লা আছে সেটাকে সেন্স করবে। যেখানে ময়লা আছে সেখানে সে কি করবে, তার অ্যাকচুয়ালি তার কোন হবে যেটা দ্বারা সে ময়লাগুলোকে টেনে তুলে, সেটা তার অ্যাকচুয়ালি হবে, সেটার মাধ্যমে সে কি করবে, ময়লাগুলোকে টেনে তুলবে। তার মানে সেন্সরটাকে সেন্স করে বলছে যে এই পরিবেশে এইখানে বা এনভায়রনমেন্টের এই জায়গাটাতে ময়লা আছে আর তুমি সেই ময়লাগুলোকে টেনে নাও। তার মানে সেটা সেন্সরটা তার অ্যাকচুয়েটরকে বলছে যে ময়লাগুলোকে তুমি টেনে নাও, তখন সে সেই ময়লাগুলোকে টেনে নেয়। তো এইটাই হচ্ছে আসলে এজেন্ট, একদম সিম্পল ভাষায় বলতে গেলে এজেন্ট হচ্ছে সেটা। তো এখন আমরা দেখব যে স্ট্যাটিস্টিক্স অফ ভ্যাকুয়াম ওয়ার্ক। তো স্ট্যাটিস্টিক্স অফ ভ্যাকুয়াম ওয়ার্ক এটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তো দেখেন এখানে আমাদের একটা ভ্যাকুয়াম আছে, এখানে আমাদের দুইটা রুম আছে, একটা হচ্ছে লেফটে আর একটা হচ্ছে রাইটে। তো এখানে আমাদের তিনটা সিচুয়েশন হতে পারে। কি কি সেই সিচুয়েশনগুলো? একটা হচ্ছে আমাদের দুইটা রুমের মধ্যে ময়লা থাকতে পারে, আরেকটা হচ্ছে আমাদের দুইটা রুমের মধ্যে কোনো রুমে ময়লা নেই, আরেকটা হচ্ছে এই যে আমাদের ভ্যাকুয়ামটা আছে সেটা হচ্ছে লেফট সাইডের রুমে আছে, অথবা ভ্যাকুয়ামটা আমাদের রাইট সাইডের রুমে থাকতে পারে। তাহলে তো আমাদের তিনটা এখানে সিচুয়েশন হতে পারে। কি কি তাহলে? ভ্যাকুয়ামটা লেফটে থাকতে পারে অথবা রাইটে থাকতে পারে। তাহলে ভ্যাকুয়ামের জন্য আমরা দুইটা সিচুয়েশন পাচ্ছি। ময়লা আমাদের দুইটা ঘরে থাকতে পারে, তাহলে ময়লার জন্য আমরা দুইটা সিচুয়েশন পাচ্ছি। আর ময়লা আমাদের একটা ঘরে থাকতে পারে অথবা আরেকটা ঘরে থাকতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা আরো দুটো সিচুয়েশন পাচ্ছি। তো যেহেতু আমরা টোটাল কয়টা সিচুয়েশন পেলাম, তিনটা পেলাম, তো তিনটাকে আমরা গুণ করে দেব 2 ইনটু 2 ইনটু 2। তো টোটাল আমরা গুণ করে দেখব 2 2 করে 4 4 2 8। তার মানে আমাদের এখানে 8টা ডায়াগ্রাম হবে বা 8টা ফিগার হবে। দেখেন আমাদের এখানে 8টা ফিগার রয়েছে। কত ফিগারের মধ্যে আমাদের লেফট সাইডে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে এবং দুইটার মধ্যে আমাদের ময়লা আছে। এই ফিগারের মধ্যে কি হয়েছে, আমাদের লেফট সাইডে কোনো ময়লা নেই, রাইট সাইডে ময়লা আছে। আর এটার মধ্যে আমাদের কোনোটাই ময়লা নেই, শুধু ভ্যাকুয়াম ক্লিনারটা আছে। তো এইভাবে আমাদের 8টা সিচুয়েশনের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি দেখেন। লেফটে ফার্স্টে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা আছে এবং প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের ময়লা আছে। তো যেহেতু প্রত্যেকটা ঘরের মধ্যে ময়লা আছে, ভ্যাকুয়াম ক্লিনারটা কি করবে, এখান থেকে সেন্স করার জন্য যদি দেখলো সেখানে সে প্রথম স্টেজের মধ্যে আমরা যেটা করেছি, প্রথম সেখানে সেন্স করলো যে এখানে ময়লা আছে, তারপর সে কোথায় চলে যাবে, রাইটে চলে যাবে। রাইটে চলে যাওয়ার পর এখানে দেখলো যে এই ঘরের মধ্যে ময়লা আছে। তো লেফটে যে ময়লা পেয়েছে সে কি করবে, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর লেফটের যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলোকে সে টেনে নিয়েছে, বা এই মানে হচ্ছে সাক করে নিয়েছে আর কি। তো এই ময়লাগুলোকে সে টেনে তার মধ্যে নিয়ে নিয়েছে। তার মানে এই ঘরটা এখন ফাঁকা হয়ে গেছে, মানে ময়লা ফ্রি হয়ে গেছে। তারপর সে কোথায় যাবে, এখান থেকে আবার রাইটে যাবে। রাইটে গিয়ে আবার কি করবে, এই ময়লাগুলোকে সে আবার টেনে নিবে। এই ময়লাগুলোকে টেনে নেওয়ার পর সে কি করবে, এখান থেকে সে এই ঘরটা পেয়ে যাবে, মানে এই ঘরটা ফাঁকা হয়ে গেছে। তার মানে ফার্স্ট এখান থেকে এখানে আসলো, লেফটের ঘরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে টেনে নিল, তারপর সে রাইটে আসলো, রাইটের ময়লাগুলোকে সেন্স করলো, সেন্স করার পর সে ওই ময়লাগুলোকে টেনে নিয়ে ফাইনাল স্টেজে চলে আসলো। পুনর্ভাবে এখানে দেখেন যদি আমাদের লেফটে ময়লা না থাকতো তো সে রাইটে চলে যেত। রাইটে চলে যাওয়ার পর কি করতো, রাইটে যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে সে টেনে নিত, টেনে নেওয়ার পর সে কোথায় যেত, লেফটে যেত। লেফটে যাওয়ার পর লেফটে ময়লাগুলোকে সে সেন্স করেছে, ময়লা পেয়েছে। তো সে কি করতে, লেফটে ময়লাগুলোকে টেনে ফাইনাল স্টেজে চলে আসছে। তার মানে আমাদের স্টেপগুলো কিভাবে আসছে, এটা থেকে এইটা, 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 এটা থেকে এইটা। কিন্তু এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স অফ ভ্যাকুয়াম ওয়ার্ড এন্ড রিপ্রেজেন্টেশন। আশা করি এই ফিগারটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভ্যাকুয়াম ওয়ার্ড কিভাবে কাজ করছে এই দুটো ডোমেনের জন্য, এটা আশা করি আপনাদের তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Please hit the subscribe button and press the bell icon for more things. আসসালামু আলাইকুম, আমি আসিফ। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্রেকফাস্ট সার্চ বা বিএফএস সার্চটাকে দেখব। তো বেসিক্যালি আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটার উপর আমাদের বিএফএস সার্চটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের বলে দিয়েছে কোড নোডটা হচ্ছে আমাদের জি। তো আমরা বিএফএস সার্চ অ্যাপ্লাই করে আমরা জি কোড নোডে পৌঁছাবো। তো বিএফএস সার্চ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সার্চ অ্যালগরিদমটা অবশ্যই আমাদের লেভেল ওয়াইজ করতে হবে। তো প্রথমে আমাদের যে নোটটা থাকবে সেটাকে আমরা দিব হচ্ছে লেভেল 0। কেন আমরা এটাকে লেভেল 0 দিব, এর কারণটা হচ্ছে দেখেন এই প্রথম যে নোটটা আছে এই নোটটাতে আসতে কিন্তু আমাদের কোনো নোট পার হয়ে আসতে হচ্ছে না। এই নোটটাই আমাদের ফার্স্ট নোট, যেহেতু আমরা কোনো নোট পার হয়ে আমাদের এই নোটটাতে আসতে হচ্ছে না বা আমরা কোনো এজেস দিয়ে আমাদের এই নোটটাতে আসতে হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা দিই লেভেল 0। আর পরের লেভেলটাকে আমরা দিই লেভেল 1। কারণটা কি দেখেন, আমাদেরকে এই সি নোটে আসতে গেলে কিন্তু আমাদের একটা এজ কে পার হয়ে তারপর আসতে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে লেভেল 1। সেম ভাবে লেভেল 2 এ আসতে গেলে আমরা কি করছি, দুইটা এজ পার হয়ে তারপর লেভেল 2 এ আসছে, এটা আমরা এটাকে দিচ্ছি হচ্ছে লেভেল 2। তো যেহেতু আমরা এটাকে লেভেল ওয়াইজ করব সেই কারণে এটাকে অনেক সময় লেভেল অর্ডার সার্চ বলা হয়। আর লেভেল অর্ডার সার্চটা আমরা কিভাবে করতে পারি, লেফট টু রাইট এর দিকে করে থাকি। মানে হচ্ছে
যখন আমরা নোট থেকে শুরু করব আমরা লেফট থেকে রাইট দিকে যাব এটা ভালোভাবে বুঝবো। তো আমাদের এই গ্রাফটার জন্য আমাদের কি করতে হবে, বিএফএস সার্চ অ্যাপ্লাই করতে হবে এবং এটা গোল মান হচ্ছে আমাদের জি, মানে আমরা জিতে পৌঁছাবো। তো আশা করি মোটামুটি এটা সম্পর্কে আপনাদের কাছে এখন ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা এটাকে এখন দেখি বিএফএস সার্চ করলে এটাকে কিভাবে করতে হয়। তো ফার্স্টে যেটা আমাদের লেভেল ওয়াইজ করতে হবে। তো আমরা লেভেল 0 থেকে শুরু করব। লেভেল 0 তে আমাদের কয়টা নোট আছে, একটা নোট আছে। তো আমরা ওই নোটটাকে অবশ্যই নিতে হবে, কারণ এটা আমরা অবশ্যই লেভেল ওয়াইজ করব। তো আমরা এ নিয়ে নিলাম। নেক্সট আমরা কি করব, লেভেল 1 এ চলে আসব। লেভেল 1 এ আমাদের কয়টা নোট আছে, দুইটা নোট আছে। আমরা এখানে লিখে দিয়েছি লেফট টু রাইটের দিকে আমরা নেব। তো বি এবং সি, তারপর প্রথমে আমরা কোথায় যাব, বি তে যাব। আমরা বি কেও নিয়ে নিলাম। তারপর আমরা কোথায় যাব, তারপর আমরা যাব হচ্ছে সি তে। সেটা আমরা লেফট টু রাইট করছি, তো বি তে নিলাম, তারপর হচ্ছে সি তে নিলাম। তখন আমাদের লেভেল 0 পড়া শেষ এবং লেভেল 1 পড়া শেষ। তারপর আমরা কোথায় যাব, লেভেল 2 তে যাব। লেভেল 2 তে কিভাবে যাব, লেফট টু রাইট দিকে যাব। তো আমরা তারপর কি নিব, ডি নিব। আমরা ডি নিয়ে নিলাম। তারপর আমরা কোথায় ভিজিট করব, ই তে ভিজিট করব। তখন এই পাশে দুটো শেষ। তারপর আমরা রাইটে চলে আসব। রাইটে আমরা কি করব, এফ কে নিব। তারপর আমরা কোথায় ভিজিট করব, জি তে ভিজিট করব। তো যেটা আমরা ফাইনাল নোট আমরা পেয়ে গেছি, আমাদের গোল নোট পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের বিএফএস সার্চ অ্যালগরিদম বা বিএফএস সার্চের নিয়ম, যেটা আমরা এই গ্রাফটার উপর অ্যাপ্লাই করলাম। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটা एग्जांपल দেখব বিএফএস সার্চের জন্য। তো এটাকে আমরা কিভাবে করব, এটার জন্য আমাদের গোল নোটটা হচ্ছে n। তো এই ক্ষেত্রে আমরা লেভেল দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে লেভেল 0, পরেরটা হচ্ছে লেভেল 1, পরেরটা হচ্ছে লেভেল 2, তারপর হচ্ছে লেভেল 3। তো আমরা লেভেল ওয়াইজ কাজটা করব। আমাদের গোল নোট হচ্ছে n, আমাদের n নোটে পৌঁছাতে হবে। আমরা কিভাবে করব, প্রথমে লেভেল 0 তে করি। লেভেল 0 তে আমরা কি করব, a কে আমাদের অবশ্যই নিতে হবে। তারপর আমরা লেভেল 1 এ চলে যাব। লেভেল 1 এ আমাদের দুইটা নোট আছে, b এবং c। তো আমরা b থেকে c তে যাব। b ফার্স্টে ভিজিট করলাম, তারপর আমরা কোথায় ভিজিট করব, c তে ভিজিট করব, কারণ যেহেতু আমরা লেভেল ওয়াইজ করছি এবং লেফট টু রাইট করছি। তারপর আমরা কোথায় যাব, b তে যাব, e তে যাব, f এ যাব, g তে যাব। d e f g। এখন আমরা গোল নোট পাইনি। তারপর আমরা কোথায় যাব, h i j k l m n। h i j k l m n। জাস্ট সিকোয়েন্স অনুযায়ী আমরা লেফট টু রাইট দিকে করে দেব, লেভেল অনুযায়ী। দেখেন আমরা কিন্তু ফার্স্টে এই লেভেলটা নিয়ে কাজ করেছি, তারপর এই লেভেলটা নিয়ে কাজ করেছি, তারপর এই লেভেলটা নিয়ে কাজ করেছি, লাস্টে কিন্তু আমরা এই লেভেলটা নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে আমাদের বিএফএস সার্চ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোল নোট ছিল n, আমরা কিন্তু n এ পৌঁছে গিয়েছি, তাই না? এখন গোল নোট যদি n বাদ দিয়ে আমাদের অন্য কোনো জায়গায় থাকে, যেমন ধর এখানে l যদি দেওয়া থাকতো গোল নোটটা, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা চাইলে এল পর্যন্ত করতে পারতাম, অথবা আমরা সম্পূর্ণটা করে জাস্ট এখানে একটা মার্ক করে দিতে পারতাম যে এইটা হচ্ছে আমাদের গোল, অথবা সম্পূর্ণটা করে দেখাতে পারতাম। এটা সত্যি যে একটা রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে, বা আপনি ইচ্ছা হলে আপনি এই পর্যন্ত করতে পারেন এবং এখানে সম্পূর্ণটা করে একটা মার্ক করে দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের গোল। তো আশা করি আপনারা বিএফএস সার্চটা বুঝতে পেরেছেন। সার্চিং অ্যালগরিদমের মধ্যে বিএফএস সার্চ সবথেকে ইজি একটা সার্চিং মেথড। তো এটা খুব কঠিন কিছু না, জাস্ট আমাদের লেভেলের কথাটা মনে রাখলে আমরা এটা ইজিলি করতে পারবো। তো আমরা কি কি শিখলাম, বিএফএস সার্চ কিভাবে করতে হবে সেটা আমরা শিখলাম। এটাকে আমাদের লেভেলাইজ করতে হবে এবং এটাকে আমরা লেফট টু রাইট দিকে করব, এবং এটাকে অনেক সময় কি বলা হয়, লেভেল অর্ডার সার্চও বলা হয়। যেটা আমরা লেভেলের অর্ডার অনুযায়ী সার্চগুলোকে করছি, সেটা আমরা এটাকে লেভেল অর্ডার সার্চও বলা হয়। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে থাকে এবং ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনিফর্ম কস্ট সার্চটা দেখব, যেটাকে আমরা সংক্ষেপে ইউসিএস বলি। তো বেসিক্যালি ইউনিফর্ম কস্ট সার্চটা হচ্ছে আমাদের বিএফএস যে সার্চটা ছিল ওইটার এক্সটেনশন আমরা বলতে পারি। আমাদের এই গ্রাফটা দেওয়া আছে, এখানে কিছু কস্ট দেওয়া আছে গ্রাফটার মধ্যে। বিএফএস এর মধ্যে কিন্তু আমাদের কোনো কস্ট দেওয়া ছিল না, কিন্তু ইউনিফর্ম কস্ট সার্চের মধ্যে আমাদের কি দেওয়া থাকবে, কস্ট দেওয়া থাকবে। তো এইটাই হচ্ছে মূল পার্থক্য। কি পার্থক্যটা হচ্ছে, বিএফএস সার্চ আমরা কিন্তু লেভেলাইজ করে দিতাম, কিন্তু ইউনিফর্ম কস্ট সার্চের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের সেই নোডে যেতে হবে যেই নোডের দূরত্ব আমাদের সবথেকে কম বা কস্টটা সবথেকে আমাদের কম। তো আমি যেটা বলছি যেটা মানে আছে, যেমন দেখেন আমাদের এ নোড আছে, এ নোড থেকে আমরা কোথায় যাব, বি তে যেতাম, তারপর সি তে যেতাম। এটা হচ্ছে আমাদের বিএফএস এর মধ্যে আমরা করতাম। কিন্তু আমাদের ইউনিফর্ম কস্ট সার্চে দেখতে হবে যে কোন নোডের ক্ষেত্রে আমাদের কস্টটা কম পড়ছে। যেমন ধর এ থেকে বি তে গেলে কিন্তু আমাদের 5 এর মতো কস্ট লাগছে, কিন্তু এ থেকে সি তে গেলে আমাদের 3 এর মতো কস্ট লাগছে। তো যেহেতু আমাদের এ থেকে সি তে গেলে আমাদের কম কস্ট লাগছে, সুতরাং আমরা কোথায় যাব, আগে আমরা সি তে যাব। এটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চের নিয়ম। তো আমি এখানে লিখে রেখেছি যেটা হচ্ছে এক্সটেনশন অফ ব্রেডফাস্ট সার্চ। তো আমাদের এ একটা গ্রাফ দেওয়া আছে এবং এখানে কিছু কস্ট দেওয়া আছে। এখানে আমাদের বলে দিয়েছে আমাদের গোল নোটটা হচ্ছে জি।
তো আমরা জি নোডে পৌঁছাতে গেলে আমাদের সর্বনিম্ন বা সবচেয়ে কম কস্ট সম্পন্ন পাথ কোনটা হবে সেটাই আমাদের ইউনিফর্ম কস্ট সার্চের মাধ্যমে বের করতে হবে। তো আমরা ফার্স্টে দেখি, আমরা যেহেতু বলেছি এটা বিএফএস সার্চের একটা এক্সটেনশন, তো আমাদের অবশ্যই এটাকে লেভেল অনুযায়ী করতে হবে, তাই না? তো ফার্স্টে আমরা দেখি আমরা কোন নোডটাকে ভিজিট করব, এ নোডটাকে ভিজিট করব, তাই না? কারণ দেখেন এটা তো আমাদের লেভেল 0 তে আছে, তো আমরা এ নোডটাকে ভিজিট করলাম, আমরা এ লিখে দিলাম। নেক্সট আমরা কোথায় যাব? দেখেন এ থেকে আমরা বি তেও যেতে পারি, এ থেকে আমরা সি তেও যেতে পারি, কিন্তু আমরা যাব কোথায়? এ থেকে সি তে যাব। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এ থেকে সি এর কস্টটা হচ্ছে কম, তো আমরা এ থেকে সি তে চলে গেলাম। আর এ থেকে সি এর কস্টটা আমাদের কত আমরা দেখি, এ থেকে সি এর কস্টটা আমাদের আসছে হচ্ছে 3 এর মতো, কিন্তু এ থেকে বি এর কস্টটা আমাদের কত আসছে? এ থেকে বি এর কস্টটা আমাদের আসছে হচ্ছে 5 এর মতো। তো আমরা কিন্তু এ থেকে সি তে ভিজিট করলাম, যেটা আমরা এটা বলেছি যে বিএফএস এর একটা এক্সটেনশন, তাহলে কি আমাদের লেভেল ওয়াইজ এক্সিকিউট করতে হবে না? তো এ থেকে সি তে ভিজিট করলাম, এ থেকে বি তে তো আমাদের ভিজিট করতে হবে, তাই না? তারপর আমাদের কোথায় যেতে হবে? এ থেকে বি তে যেতে হবে, তার মানে এ থেকে সি তে গেলাম, তারপর আমাদের আবার বি তেও যেতে হবে। এখন দেখেন এখন আমরা কোন নোডগুলোকে ভিজিট করব। এখন দেখা যাচ্ছে যে এ থেকে সি তে যাওয়ার পর আমাদের পরবর্তী নোড কোনটা এসেছে? সি এসেছে না, এর পরে সি এসেছে না, তো এই ক্ষেত্রে আমরা কি করব? সি এর নোডগুলোকে আগে ভিজিট করব, তারপর যদি বি এসেছে সি এর নোডে, তারপর আমরা বি এর নোডগুলোকে ভিজিট করব। তো আমরা দেখব এখন যে আমাদের কোন নোডের কস্টগুলো সবথেকে কম। যেহেতু আমরা এদিকে সি তে গিয়েছিলাম আগে, তো আমরা সি থেকে কি করব? এখন পরবর্তী নোডগুলোকে ভিজিট করা শুরু করব। তো যদি আমরা দেখি সি থেকে আমাদের এফ এ যাওয়া যায় এবং সি থেকে আমাদের জি তে যাওয়া যায়, কিন্তু সি থেকে এফ এর কস্ট হচ্ছে 2, সি থেকে জি এর কস্ট হচ্ছে 3, তাহলে আমরা কোন পথটাকে বেছে নিব? আমরা অবশ্যই সি থেকে এ তে যাব আগে, তাই না? তাহলে আমরা যদি হিসাব করি যে এ থেকে আমরা সি তে গেলাম, সি থেকে আমরা আবার এ তে গেলাম, তাহলে আমাদের টোটাল কস্ট কত আসলো? 3 আর 2 এর 5। আবার এ থেকে যদি আমরা সি তে যাই, সি থেকে যদি আমরা জি তে যাই, তাহলে আমাদের টোটাল কস্ট কত আসবে? 3 আর 3 এ 6। তো আমরা যাব কোথায়? এ থেকে সি তে, সি থেকে তারপর যাব হচ্ছে এ তে। তার মানে হচ্ছে বি এর পরে এই ভিজিট করলাম কোথায়? এফ নোডটাকে আমরা ভিজিট করব, তাহলে আমাদের টোটাল কস্ট কত আসলো? 5 আসলো, কিন্তু আমরা এই গোল নোডে পৌঁছাতে পেরেছি পারিনি। তো তারপর আমরা কি করব? এটার পরবর্তী যে নোডটা আছে সেই নোডটাকে আমাদের ভিজিট করতে হবে, কারণ আমি বলেছিলাম যে বিএফএস এর এক্সটেনশন তো সবগুলো নোডে আমাদের ভিজিট করতে হবে। তো এফ এর পর আমরা কোন নোডটাকে ভিজিট করব? জি নোডটাকে ভিজিট করব, তাই না? তাহলে কত হবে এখানে? এ থেকে সি, সি এর পরে জি, 6। দেখেন আমরা কিন্তু গোল নোডে চলে এসেছি, তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই পাশের নোডগুলোকে এখন ভিজিট করি, আমরা কিন্তু কখনোই গোল নোডে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের জি নোডটা আছে এই পাশে, এই পাশে কিন্তু কোনো জায়গায় জি নোডটা আমাদের নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশের নোডগুলোকে ভিজিট করার কোনো দরকার নেই, যেহেতু আমরা গোল নোডে অলরেডি পৌঁছে গিয়েছি। কিন্তু যদি এমন হতো যে আমাদের এই পাশেও একটা পথ আছে যে পথ দিয়ে আমরা জি নোডে আসতে পারবো, তাহলে আমাদের কি করতে হবে? ইনকাম কস্টটা কিন্তু থামবে না, ইনকাম কস্টটা তখন কন্টিনিউ করতে থাকবে এবং সে সর্বনিম্ন পাথটা খুঁজতে থাকবে যে কোন পাথ দিয়ে তার গোল নোডে গেলে সবথেকে কম কস্ট থাকে, সে কিন্তু সেই কোন সার্চ চালিয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই পাশের সাথে এই পাশে কোনো কানেকশন নেই, মানে এই পাশ দিয়ে আমরা জি নোডে কখনোই আসতে পারবো না। সেই ক্ষেত্রে সে কি করবে? এখানে সার্চটাকে অফ করে দেবে। তার মানে আমাদের সার্চিং মেথডটা হবে কি? এ থেকে সি, সি এর পরে বি, বি এর পরে এফ, এফ এর পরে হচ্ছে জি। এখানে তার মনোরসে পৌঁছে গেছে। তো আপনারা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট আরেকটা एग्जांपल দেখি ইউনিয়ন কস্ট সার্চের ক্ষেত্রে। সো এই एग्जांपलটা ক্ষেত্রে কি হবে? দেখেন তো প্রথমে আমরা কি করব? একে আমরা ভিজিট করব, এ থেকে আমরা যাব কোথায়? বি তে যেতে পারি, সি তে যেতে পারি, কিন্তু যাব কোথায়? আমরা সি তে যাব, কারণ সি এর পাথ কস্টটা আমাদের কম। তো আমরা সি তে ভিজিট করলাম, যেহেতু আমরা সি তে ভিজিট করলাম, তাহলে আমাদের এখন বি তে ভিজিট করতে হবে, যেটা বিএফএস এক্সটেনশন আমাদের লেভেল ধরে রাখতেই হবে। তো আমরা বি তে ভিজিট করলাম। এখন আমরা কোথায় ভিজিট করব? সি থেকে আমরা ভিজিট করা শুরু করব। কারণ দেখি, কারণ আমি আগেই বলেছি যে আমরা যদি এ থেকে সি তে গিয়েছিলাম, তো সি এর থেকে আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোন কোন নোডে যাওয়া যায়, তারপর আমরা বি থেকে। তো সি থেকে দেখতে পাচ্ছি যে আমরা এফ এ যাওয়া যায় এবং বি তে যাওয়া যায়। তখন কোন নোডটা আমরা ভিজিট করব? সি থেকে অবশ্যই আমরা জি তে ভিজিট করব, কারণ এখানে আমাদের সবথেকে কম কস্ট সম্পন্ন নোড হচ্ছে কোনটা। তো এখন আমরা কি করব? সি থেকে আমরা কোথায় যাব? জি তে ভিজিট করব, যেটা আমাদের সি থেকে জি এর পাথ কস্টটা কম, তার মানে টোটাল পাথ কস্ট কত আসছে? এই থেকে টোটাল সি জি পর্যন্ত 2 প্লাস 4 মানে হচ্ছে 6। এটা আমরা যদি এফ এ যেতে, তাহলে আমাদের টোটাল পাথ কস্ট আসছে হচ্ছে 2 প্লাস 5 মানে হচ্ছে 7। আমরা 6 এ যাব না 7 এ, 6 আগে যাব। তো যেহেতু আমরা 6 এ গেলাম, আমরা এখানে জি তে ভিজিট করলাম, এবং জি হচ্ছে আমাদের কি গোল নোড, এখানে আমরা বলে দিয়েছি গোল নোডটা হচ্ছে জি। তো যেহেতু আমরা গোল নোড পেয়ে গিয়েছি কম পাথ কস্ট সম্পন্ন, তাহলে কি আমাদের বাকি কিছু জি দরকার আছে? কোনো দরকার নেই। আর যেহেতু এই পাশের নোডের সাথে আমাদের জি এর কোনো কানেকশন নেই, তো আমাদের এই পাশের নোডগুলোকে ভিজিট করার কোনো দরকার নেই। যদি এমন ফ্যাক্ট হচ্ছে এখানে যদি আমাদের জি এর কানেকশন আছে কোন একটা নোডের সাথে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাথ কস্টকে আমরা ঠিকঠাক
যে পাথটা আমাদের সবচেয়ে কম অত ইউনিফর্ম কস্টটা আমাদের সেই পাথটাই বলবি যে এই পাথে গেলে সবচেয়ে কম কষ্ট সম্পন্ন রাস্তা আপনি পাবেন বা পাঠাতে পারেন। তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন ইউনিফর্ম কনসার্টে কিভাবে করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ইউনিফর্ম কনসার্ট। যদি আমার ভিডিওটা বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Please hit the subscribe button and press the bell icon. আসসালামু আলাইকুম, আমি আসিফ। এর আগের ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিফর্ম কস্ট সার্চের একটা एग्जांपल দিয়েছি। তো এই ভিডিওতে আমরা আরেকটা एग्जांपल দেখব ইউনিফর্ম কস্ট সার্চটা সলভ করতে। এই ভিডিওর মধ্যে আমরা ইউনিফর্ম কস্ট সার্চটা অ্যাপ্লাই করব এবং আমাদের গোল নোট দেওয়া আছে জি। তো দেখেন এখানে কিন্তু আমাদের গোল নোটটা অনেকবার রিপিট হয়েছে। এখানে জি আছে, এখানে জি আছে, এখানে জি আছে, এখানে জি আছে। তো আমি মানে আগে ভিডিওতে বলেছিলাম কোন পাথ দিয়ে গেলে আমরা মিনিমাম কস্টে আমাদের গোল পৌঁছতে পারি সেটাই হচ্ছে আমাদের মিনিমাম কস্ট সার্চের নিয়ম। একটা কথা জানতাম যে আমরা মিনিমাম কস্ট সার্চ হচ্ছে আমাদের এক্সটেনশন অফ বিএফএস বা ব্রেড ফার্স্ট সার্চ। তো ব্রেড ফার্স্ট সার্চের একটা এক্সটেনশনই হচ্ছে আমাদের মিনিমাম কস্ট, যেটা আমরা আগে দেখেছিলাম। তো আমাদের যে নোটগুলো আমরা ভিজিট করতে আমাদের লেভেল ওয়াইজই ভিজিট করতে হবে, কিন্তু কস্ট অনুযায়ী যে নোটটা আমাদের কাছে হবে বা কস্ট অনুযায়ী যে নোটটা নিয়ে আমাদের দূরত্ব কম হবে যাওয়ার জন্য সেই নোটটাতে আমরা প্রথমে যাই মিনিমাম কস্ট সার্চ করতে। তো প্রথমে আমরা দেখি এ থেকে আমরা কোথায় যাবো, বি যাবো না জিতে যাবো, কোনটায়? তো আমরা ফার্স্টের দিকে বিতে যাবো, কারণ এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে আমাদের কত 1, এবং এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে আমাদের 12। তো আমরা যাবো কোথায়, এ থেকে বিতে যাবো সবার প্রথমে। তো আমরা যদি এ থেকে বিতে যাই তাহলে আমরা কি করবো, এখানে আমরা লিখবো হচ্ছে এ থেকে বি। নেক্সট আমরা কি করব, এ থেকে বি তে গেলাম, কিন্তু দেখেন আমরা অলরেডি একটা গোল নোটে পৌঁছে গেছি। আমাদের গোল নোটে কিন্তু জি, এটা ছিল কোনটা, এ থেকে জি তে, এটা বেলা কোথা 12। কিন্তু আমরা দেখেন গোল নোট কিন্তু আমরা রিপিট হয়েছে, তাহলে কি আমরা এখানে এক্সিকিউটটা এক্সিট করে দেব? এখানে এক্সিট করব না, কারণ আমাদের গোল নোট আরো আছে। তাহলে লিখতে হবে যে এই 12 কষ্ট থেকে আমাদের আরো কম কষ্ট সম্পূর্ণ কোনো পাথ আমরা পাই না গোল নোটে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এই জিনিসগুলো চালিয়ে যেতে হবে। আমরা এ থেকে বিতে গেলাম, বি থেকে কোথায় যাবো, যেটা হচ্ছে এই লেভেল ভিজিট করা শেষ। এখন আমরা যাবো হচ্ছে বি এর পরে ইতে যাবো, কারণ কি আমাদের বি থেকে বিতে যেতে আমাদের 3 মতো কস্ট লাগছে। টোটাল কস্ট লাগে 3 আর 1 4, আর আমাদের বি থেকে ইতে যেতে আমাদের কস্ট লাগছে হচ্ছে 1 + 1 2। কারণ এ থেকে যদি আমরা বি হতে ইতে যাই আমাদের কস্ট লাগবে 1 + 1, এর মানে হচ্ছে 2। কিন্তু এ থেকে যদি আমরা বি করে আমাদের বি তে আমাদের কস্ট লাগে 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে আমাদের বি এর পরে যাবো হচ্ছে ই তে। তাহলে এখানে বি এর পরে আমরা কি লিখব, এখন দেখেন বি এর পরে আমরা ভিজিট করতে হবে, অবশ্যই বি এর পরে বি এর ভিজিট করতে হবে। আমার নাম্বার বি এর পরে, হ্যাঁ বি ভিজিট করার পর এখন আমরা কোথায় যাব, আমরা এ থেকে বি তে গিয়েছি, বি এর পরে ভিজিট করা এখন আমরা কোন দিকে যাব, এখন আমরা দেখি দিয়ে দিয়ে এটা কত দিবে, আর এই থেকে যদি আমরা দেখে দেই তাহলে হচ্ছে 1, কারণ আমরা একটা নোট আগে বলবো কারণ কি এই আমাদের বি এর আগে এসেছে, কারণ আমাদের কি থেকে লিখতে হবে আমাদের কম ভ্যালু কোনগুলো আছে। তাহলে এই দিয়ে চলে যাবো এ তে যাব, তার মানে হচ্ছে এ থেকে আমরা বি তে যাব, বি থেকে আমরা ই তে যাব, এরপর যাব হচ্ছে এ তে। তাহলে আমরা সম্পর্ক করতে হবে 1 + 1 + 1, তার মানে হচ্ছে 3। তারপর আমরা কোথায় যাব, এ থেকে বি তে যাব, বি থেকে আবার ই তে যাব, ই থেকে আবার আমরা কোথায় যাব, জি তে যাব। সি তে আমরা কত হবে 1 + 1 + 2 মানে হচ্ছে 4। তো দেখেন এখানে আমরা একটা বের করে দিয়ে দিয়েছি। তাহলে আমরা কোথায় কোথায় ভিজিট করব, ডি এর পর আমরা ভিজিট করব হচ্ছে এ, এর পরে আমরা যাব হচ্ছে জি। তো দেখেন এখানে কিন্তু আমরা গোলনোটে পৌঁছে গিয়েছি, যেটা হলো হচ্ছে 4। তাহলে আমরা গোলনোটে যাওয়ার জন্য একটা পাথ পেয়ে গেলাম, আরেকটা সেটা হচ্ছে আমাদের 4 কস্ট সম্পন্ন। তো আমাদের এই 4 এর থেকে আরো কম কস্ট সম্পন্ন কোনো পাথ আমরা পাই কিনা, কারণ আমাদের এখনো গোলনোট দুটো বাকি আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, তো আমরা কি করেছি, ই এর ভিতরে ভিজিট করে ফেলেছি। এখন আমাদের বি এর নোটটা ভিজিট করতে হবে। বি এর নোট কোনটা আছে, বি এর পর আছে আমাদের এ। তো আমরা এতে গেলাম, কত হবে এখানে, এ থেকে বি তে যাব, বি থেকে বি তে যাব, বি থেকে আমরা যাব হচ্ছে এ তে, তাই না? তো এ থেকে বি তে যাব, বি থেকে বি তে যাব, বি থেকে যাব হচ্ছে আমরা এ। তাহলে পুরো কষ্ট কত হবে 1 + 3 + 3, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 7। সবাই এখন গোলনোটে যাইনি, আমাদের এখন গোলনোটে যেতে হবে। এখন আমরা কোথায় আছি, এর পরে এতে গিয়েছি, এর পর আমরা আরেকটা গোলনোট। তো আমাদের ফার্স্টে কোন নোটটাকে ইউজ করতে হবে, অবশ্যই যেটা আমাদের এরপর একটা আগে এসেছে, তাহলে এদের পরবর্তী নোটটা আমাদের ইউজ করতে হবে। এবং এখানে দেখেন এখানে কিন্তু আমরা লিখে দিচ্ছি। তো
দুইটা আমরা সিরিয়ালি ইউজ করতে পারি তো যেটা আমরা এর নোটটা আমরা এরটা আগে এই করতে আমরা এই এরটা আগে তো এখানে কত আসবে আমাদের করলে এই এই হিসাবে করে সামনে যাবে এই হিসাবে এটা করে দাও বের করেন পরে এই করতে যাব এই করতে যাব এসে যাব এটা আমরা কোথায় থেকে করে দিই আমরা কত রাখা আছে তোমরা 1 plus 1 plus 1 plus 3 আমাদের 3 plus 6 তিনটা হচ্ছে পুরো 3 আর এখানে 3 পুরো 6 তো দেখেন এটা পুরো আমাদের গুণ হয়ে গিয়েছে আমরা জানি দিয়েছি 6 কিন্তু আমাদের জানি ডোমিনেটর স্মলার ভ্যালু আছে আমরা নেক্সট আরেকটা কাজ আমরা জানি এইটা জিরো রাখবো আমরা লিখে দিতে এই পাশে রাখবো তাই না কারণ এ বি ই এফ এই লেভেলের পর আমরা এই সংখ্যা ইউজ করে ফেলছি তাই না কারণ যদি ই এসেছিল তারপর আমাদের এফ এসেছিল তারপর হচ্ছে আমাদের এটা আমরা যদি দুইটা বলা আছে তারপর আমাদের দিয়ে এসেছে আমাদের এর পর এফটাকে আমরা আই যোগ করতে হবে তারপরে ডি এফটাকে আমরা যোগ করব ডি এফটাকে যোগ করলে আমাদের কত আসে এটা পরে আমরা দিতে যাব সেটা হলো কত আসে এ থেকে বি থেকে ডি থেকে এফ এর থেকে আমরা দিতে গেলে কত আসে 1 plus 3 মানে 4 4 plus 3 মানে 7 7 plus 3 মানে 10 এখানে আমরা টোটাল 10 আসছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো নোডে এখন আমরা মূল নোডে পৌঁছে গিয়েছি কিন্তু আমাদের সবচেয়ে কম পজিশন কম ভ্যালু কোনটা আছে বা তার পার্থক্যটা হচ্ছে এই একটা যে এ থেকে বি এ থেকে ই তারপর হচ্ছে তার মানে এ থেকে বি তে যাব বি থেকে ই তে যাব তারপর হচ্ছে বি তে যাব তো এই পার্টটা হচ্ছে আমাদের সবচেয়ে কম কষ্টপূর্ণ বা কম কস্ট লাগবে এই পার্টটা দিয়ে যদি আমরা কোডে যাই সেক্ষেত্রে আমাদের পার্টটা করতে হবে অ্যানসার আমাদের দিতে হবে এ থেকে বি বি থেকে ই ই থেকে হচ্ছে আমাদের জি এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে তাহলে আপনি বলতে পারেন যে আমরা এটা কেন লিখতে হবে এটা আমরা লিখলাম জাস্ট আমরা সিরিয়ালটা মেইনটেইন করার জন্য যে আমরা কোন নোডের পর কোন নোডটা রিসিভ করব সেটা দেখার জন্য আমরা এই ভ্যালুগুলোকে লিখেছি তো আশা করি এখন আমরা এই এক্সাম্পলটা যে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে যে কিভাবে কনসেপ্ট করতে হয় এটা একটা হার্ড এক্সাম্পল ছিল মিনিমাম কনসেপ্টের জন্য যদি এটা বুঝতে পারেন তাহলে মিনিমাম কনসেপ্টের যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না ধন্যবাদ Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম আমি আসিফ তো আজকে আমরা ডিএফএস বা ডেট ফার্স্ট সার্চ অ্যালগরিদম দেখব তো এই অ্যালগরিদমের মধ্যে মেইনলি আমরা তিনটা পদ্ধতি এই অ্যালগরিদমটাকে সলভ করতে পারি কি কি পদ্ধতি আছে একটা আছে প্রি অর্ডার আরেকটা আছে ইন অর্ডার আরেকটা আছে পোস্ট অর্ডার তো প্রি অর্ডার মানে আসলে প্রি অর্ডার মানে হচ্ছে যে আমরা ফার্স্টে রুটকে ভিজিট করব তারপর তার লেফটকে ভিজিট করব তারপর হচ্ছে তার রাইটকে ভিজিট করব এটা হচ্ছে প্রি অর্ডার প্রি অর্ডার মানে হচ্ছে আমাদের রুটটাকে আগে ভিজিট করতে হবে তাহলে সহজ করতে নেক্সট হচ্ছে ইন অর্ডার মানেটা কি রুটটা থাকবে আমাদের মাঝখানে প্রথমে আমরা লেফটকে ভিজিট করব তারপর হচ্ছে রুট নোডটাকে ভিজিট করব তারপর হচ্ছে রাইট নোডটাকে ভিজিট করব আর পোস্ট অর্ডার মানে কি পোস্ট অর্ডার মানে হচ্ছে রুটটা থাকবে সবার লাস্ট আমরা প্রথমে লেফট নোডটাকে ভিজিট করব তারপর রাইট নোডটাকে ভিজিট করব তারপর হচ্ছে আমরা রুট নোডটাকে ভিজিট করব এই তিনটা পদ্ধতিতেই আমরা ডিএফএস সার্চটাকে অ্যাপ্লাই করতে পারি তো আমরা এখন দেখব আমাদের এই গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফের মধ্যে আমরা যদি এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ডিএফএস সার্চটা কেমন তো মেইনলি আমাদের কোশ্চেন মধ্যে বলে থাকতে পারে যে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করুন অথবা আপনারা কোনো কিছু না বলে থাকলে আমাদের কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন তো টিচারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন সে কোন পদ্ধতিটাকে আপনাদেরকে করতে বলে পরীক্ষায় তো সেটা হচ্ছে টিচারের উপর নির্ভর করে তো আমরা দেখি এখন আমরা তিনটা পদ্ধতি দেখবো যে আমরা তিনটা পদ্ধতিতে কিভাবে আমরা এই গ্রাফটার জন্য ডিএফএস সার্চটাকে সলিউশন করতে পারি তো যেটা আমি বলছি প্রি অর্ডার ইন অর্ডার এবং পোস্ট অর্ডার আমরা তিনটা পদ্ধতিতে আমরা করতে পারি তবে তিনটা পদ্ধতি দেখব ফার্স্টে আমরা দেখি হচ্ছে প্রি অর্ডার প্রি অর্ডারের মধ্যে আমাদের কি বলেছে প্রথমে আমরা রুট নোডটাকে ভিজিট করব তারপর আমরা লেফট নোডটাকে ভিজিট করব তারপর হচ্ছে আমরা রাইট নোডটাকে ভিজিট করব এখন আরেকটা কথা বলে রাখি দেখেন এই গ্রাফটার মধ্যে দুইটা করে চাইল্ড আছে প্রায় প্রত্যেকটা নোডের আমরা দেখতে পাচ্ছি দুইটা করে চাইল্ড আছে বেশি কিছু এমন যদি হতো যে আমাদের প্রত্যেকটা চাইল্ডের দুইটা করে চাইল্ডের পরিবর্তে তিনটা করে চাইল্ড আছে সেক্ষেত্রে আমরা কি করতাম যেমন ধরেন এখানে একটা নোড আছে আমি বলি এখানে একটা নোড এই নোডটা আমাদের টোটাল তিনটা চাইল্ড আছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এটাকে আপনি লেফট নোড করতে পারেন এবং এই দুইটাকে আপনি রাইট নোড করতে পারেন এটা আপনি ধরে করবেন এটা আপনি নিজের উপর ডিপেন্ড করে
এটা এভাবে করলে কোনো সমস্যা নেই। এটা যদি আপনি নিজের মতো করে ধরে পারেন যে এটাকে আমি লেফট নোট করবো এবং এটাকে আমি রাইট নোট করবো, ওকে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নিয়ম। একে লেফট নোট করবেন একটাকে এবং বাকি দুটাকে রাইট নোট করে তারপর ক্যালকুলেশনটা করবেন। তো আমরা এই এক্সাম্পলটা দেখবো কিভাবে করতে হয়। প্রথমে আমরা এই এক্সাম্পলটা দিয়ে বুঝে আসলে কিভাবে আমরা বিএপি সার্চটা করি। তো ফার্স্ট আমরা দেখব হচ্ছে পি অর্ডার। পি অর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের লাইনটা নিতে হবে, তারপর আমরা লোডে যাব, তারপর আমরা রাইট নোট করব। তো আমরা দেখি এখানে আমাদের প্রথম নোট কোনটা কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা রুল। তাহলে আমরা কি করতে হবে, অবশ্যই আমাদের একে নিতে হবে। তো আমরা একে নিয়ে নিলাম, তো আমরা একে সেট করব। নেক্সট আমরা কি বলেছি, লেফট আসবে, তাই না? এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা নিচে রইব। তো লেফট আমরা দেখতে পাচ্ছি বিটাকে আমাদের রুট নোট, হ্যাঁ বিটাও কিন্তু আমরা একটা রুট নোট, কারণ কি বি এরও চাইল্ড আছে বিটা। তো সেক্ষেত্রে আমরা ডি কেও নিয়ে নিব, কারণ আমাদের আগে রুটকে ডিসাইড করতে হবে। তারপর আমরা আবার লেফটে চলে যাব, লেফটে পাই ডি কে দেখতে পাচ্ছি, ডি কে আমাদের রুট নোট, হ্যাঁ ডিও কিন্তু আমাদের এই ছিল আয়ের রুট নোট। তো আমাদের ডি কেও নিতে হবে, কারণ আমরা শর্ট মেথডে কিন্তু রুটকে নিব বলি রাখছি। তো রুট যতগুলো পাবো সবগুলোকে আমাদের নিতে হবে। এখন আমরা কি করব, লেফটে চলে যাব, লেফটে এইচ কে পাচ্ছি। এইচ কে আমাদের রুট না, এইচ আমাদের রুট না, এইচ হচ্ছে আমাদের ডি এর লেফট। সো আমরা এইচ কে নিয়ে নেব, কারণ আমরা রুট অলরেডি নিয়ে নিয়েছি ডি, তাহলে এইচ কে নিলাম, তাহলে রুট নিলাম, লেফট নিলাম, রাইট নিলাম, অবশ্যই আমাদের সাথে ডি এর জন্য রাইট নিতে আই। সো আমরা আই নিয়ে নিলাম। তার মানে দেখেন এই পাঁচটার রুট লেফট রাইট এর কাজ কিন্তু আমাদের শেষ। এই পাঁচটার রুট লেফট রাইট এর কাজ আমাদের শেষ। আবার দেখেন বি এর ক্ষেত্রে এই টোটাল অংশটাই হচ্ছে আমাদের বি এর জন্য লেফট, তাই না? বি এর জন্য লেফট হচ্ছে এই টোটাল অংশটা, তাহলে বি এর জন্য রাইট হচ্ছে আর এই টোটাল অংশটা রাইট হবে। তো আমরা বি এর জন্য টোটাল অংশ বি নোটটাকে ভিজিট করে দিলাম। বি নোটটা হচ্ছে আমাদের বি রুট নিয়েছি আমরা, লেফটের সম্পূর্ণ কাজ শেষ করব, আমরা রাইটের সম্পূর্ণ কাজ শেষ করব। সো আমরা রাইটে যখন চলে যাব, রাইটে দেখতে পাচ্ছি ইটা হচ্ছে আমাদের একটা রুট, কারণ আমাদের রুট নিতে হবে অবশ্যই, তাহলে ই কেও নিয়ে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ই এর লেফটে আমাদের আছে জে, যেটা কি এই ই রুট নোট যেটা ছিল সেটার হচ্ছে লেফট নোট হচ্ছে জে। তো আমরা জে ও ভিজিট করব, তাই না? তারপর আমরা কোনটাকে নিব, যেটা আমরা রুটকে ভিজিট করলাম, লেফটকে ভিজিট করলাম, তারপর আমরা কোনটাকে ভিজিট করব, অবশ্যই রুটের জন্য যে রাইটটা আছে রাইটটাকে ভিজিট করব। তাহলে আমরা কোনটাকে নিব, কে কে নিব, কারণ কি রুট লেফট রাইট এর উপরে ভিজিট করছি আমরা, কি অর রাইট, রুট লেফট রাইট, সো রুট লেফট রাইট এটা আমরা ভিজিট করে ফেললাম ই জে কে, তাই না? তাহলে দেখেন এই বি নোডের ক্ষেত্রে এই সম্পূর্ণ পাঁচটা হচ্ছে আমাদের লেফট আর এই সম্পূর্ণ পাঁচটা হচ্ছে আমাদের রাইট। তো এইটা যদি লেফট আর যদি রাইট আর এটা যদি রুট, তাহলে আমরা কি করলাম, রুট লেফট রাইট সম্পূর্ণটা ভিজিট করে দিছি না? তারপরে দেখেন এই এ নোডটার ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি আমাদের লেফট। এই এ এর ক্ষেত্রে এ নোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের লেফট আর বাকি যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের রাইট। তো আমাদের লেফট পাশ ভিজিট করা শেষ, রুটও ভিজিট করা শেষ, লেফট পাশও ভিজিট করা শেষ। এখন আমরা কোথায় চলে যাব, রাইটে চলে যাব। রাইটে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে আমাদেরকে একটা রুট, আমাদের কি অবশ্যই রুটে নিতে হবে। তো আমরা সি কে নিব। রুটের পর আমাদের কোথায় যেতে হয়, লেফটে যেতে হয়। লেফটে আমরা দেখতে পাচ্ছি এফ, এফ আমাদের কি, এফ আমাদের একটা রুট, তো আমাদের অবশ্যই রুট কে নিতে হবে, তো আমরা লেফটে নিব। এফ এর পর কোথায় যেতে হবে, আমরা আবার লেফটে যাব। লেফটে আমরা দেখতে পাচ্ছি এল, এল কি আমাদের রুট না, এটা হচ্ছে লেফট, তো আমরা এল কে অবশ্যই নিব। তারপর আমরা কোথায় যাব, এম, এম হচ্ছে আমাদের রাইট নোট এফ এর জন্য, তো আমরা এম কেও নিব। তাহলে আমরা কি করলাম, রুট লেফট রাইট আমাদের ভিজিট করা শেষ। আবার দেখেন এই যে পাঁচটা আছে এই পাঁচটা হচ্ছে আমাদের এই সি নোডের জন্য লেফট পাশ, তাই না? সি নোডের লেফট পাশ হচ্ছে এইটা, আবার সি নোডের জন্য রাইট পাশ কোনটা, এই আমাদের দেখতে। তাহলে সি নোডের লেফট পাশ আমাদের ভিজিট করা আছে, এখন আমাদের সি নোডের রাইট পাশ ভিজিট করতে হবে। রাইট পাশে যখন আমরা গেলাম দেখলাম আমাদের আসে হচ্ছে জি, জিটা কি, জিটা অবশ্যই আমাদের রুট, তো আমাদের রুটটাকে অবশ্যই নিতে হবে। তারপর রুটকে নিয়ে এলাম, রুটের পর আমরা কোথায় ভিজিট করব, লেফটে ভিজিট করব। লেফটে দেখতে পাচ্ছি আসলে হচ্ছে আমাদের এন, তো আমরা এন কে ভিজিট করব। তো এন কে ভিজিট করার পর আমরা কোথায় যাব, রুট লেফট রাইটে চলে যাব। রাইটে আমাদের কি আছে, রাইটে আমাদের ও আছে, আমরা ওকেও ভিজিট করব। তাহলে আমরা কি করে ফেললাম, লেফটে ভিজিট করে ফেললাম, সি কে তো আমরা ভিজিট করেছি, সি আমাদের ও ছিল, সো রুট লেফট এবং রাইটকে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করে ফেলেছি। তার মানে কি দেখেন এই এ নোডের ক্ষেত্রে আমরা লেফটকে সম্পূর্ণভাবে ভিজিট করলাম এবং রাইট যেটা ছিল এই অংশটুকুকে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করলাম। তার রুট লেফট রাইট সম্পূর্ণভাবে ভিজিট করে দিয়েছি না এই নোড সহ। তো এটাই হচ্ছে আমাদের প্রি অর্ডার ডেপ্থ ফার্স্ট সার্চ, মানে ডেপ্থ ফার্স্ট সার্চ থেকে প্রি অর্ডারের মেথডটা হচ্ছে এখন এখান থেকে আমরা যে কোনো একটা নোড কে গোল নোড করতে পারি। ধরেন এখানে যদি আমাদের বলতো যে গোল নোড হচ্ছে n, তাহলে আমরা কিন্তু n নোডটা এখানে পেয়ে গেছি, তাই না? এই যে এখানে আমরা n নোড পেয়ে গেছি, তো আমরা চাইলে n নোড পর্যন্ত করতে পারতাম বা আমরা সম্পূর্ণটা করে জাস্ট এখানে একটা মার্ক করে দেবো যেটা হচ্ছে আমাদের গোল নোড। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রি অর্ডার মেথড। এখন আমরা দেখব হচ্ছে ইন অর্ডার মেথড, মানে রুটটাকে যদি আমরা মাঝখানে রাখি সেক্ষেত্রে আমাদের কি হবে, এই ফিগারটা থেকে তখন আমরা দেখব কি হবে।
তো প্রথমে আমাদের কি করতে হবে, ইন অর্ডার অনুযায়ী আমাদের ফার্স্টে লেফট কে ভিজিট করতে হবে, তারপর রুট কে ভিজিট করতে, তারপর হচ্ছে রাইট কে ভিজিট করতে। তো আমরা ফার্স্ট এ থেকে শুরু করি, এটাকে আমাদের রুট, এটা আমাদের এখন নেওয়া যাবে না, কারণ রুটটাকে আমাদের অবশ্যই মাঝখানে রাখতে হবে ইন অর্ডার নিয়ম অনুযায়ী। তো আমরা লেফটে চলে আসলাম, লেফটের মধ্যে কি হচ্ছে বি, বিটা হচ্ছে আমাদের রুট, আমরা বি করে নিতে পারবো না, কারণ বি এরও চাইল্ড আছে, তাই না? এখন আমরা বি করে নিতে পারবো না, তার আমাদের কোথায় চলে আসতে, আবার লেফটে চলে আসতে হবে। লেফটে গেলাম, লেফটের দিকে দেখতে পাচ্ছি ডিও আমাদের রুট, ডি এরও চাইল্ড আছে দুইটা, এই সব আইস, আমরা ডি করে নিতে পারবো না। কারণ আবার লেফটে চলে আসলাম, লেফটে দেখতে পাচ্ছি এইচ, এইচ এর কি আর কোনো চাইল্ড নোড আছে? চাইল্ড নোড কিন্তু নাই, কারণ এইচ হচ্ছে আমাদের লেফট, তার আমাদের কাকে নিতে হবে, অবশ্যই আমাদের এইচ নিতে হবে। তো আমরা এইচ কে নিয়ে ফেললাম। এখন এইচ কে নেওয়ার পর আমাদের কাকে নিতে হবে, রুট কে নিতে হবে, তাই না? কারণ লেফট রুট রাইট, তো এইচ এর রুট হচ্ছে কি ডি, তো আমরা এখন ডি কে নিয়ে নিব। তাহলে লেফট নিয়ে নিলাম, রুট নিয়ে নিলাম, তাহলে আমরা কি করব, এখন রাইট কে নিব। রাইট হচ্ছে আমাদের আই, বুঝতে পেরেছেন? তাহলে আমরা লেফট রুট এবং রাইট কে নিয়ে নিলাম। এখন দেখেন এই তিনটা ভ্যালু যেটা আছে, এই এইচ ডি এবং আই, এই তিনটা ভ্যালু কিন্তু আমাদের বি এর ক্ষেত্রে লেফট, বি নোটটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেফট, আবার বি নোটের ক্ষেত্রে এই তিনটা অংশ হচ্ছে আমাদের রাইট, তাই না? তার মানে আমরা এখন এই বি নোটের লেফট সাইডটাকে ভিজিট করে ফেলেছি। লেফট সাইড থেকে যদি ভিজিট করে ফেলি, তাহলে বি নোটটাকে দিকে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই, কারণ আমরা জানি হচ্ছে ইন অর্ডারের ক্ষেত্রে রুটটা থাকবে হচ্ছে আমাদের লেফট এবং রাইটের মাঝখানে। তাহলে আমরা লেফট কে ভিজিট করলাম, এখন আমরা কি করব, রুট কে নিব। তাহলে বি হচ্ছে আমাদের রুট, তাহলে আমরা বি কে নিয়ে ফেললাম। এখন আমরা কোথায় যাবো, যেটা আমরা লেফট কে ভিজিট করে ফেলেছি, রুট কে আমরা নিয়ে নিয়েছি, আমরা এখন চলে যাবো হচ্ছে রাইটে, তাই না? তো রাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই আমাদের প্রথমে আসে, ই কিন্তু আমাদের রুট, আমাদের কিন্তু রুট কে নেওয়া যাবে না, কারণ কি আমরা লেফট ফার্স্টে ভিজিট করব, তারপর হচ্ছে রুট নেব, তারপর হচ্ছে আমরা রাইটে যাব। তো ই কে আমাদের এখন নেওয়া যাবে, কারণ ই এর আমাদের দুইটা চাইল্ড আছে, সেক্ষেত্রে আমরা কোথায় চলে যাবো, আবার লেফটে চলে যাবো। লেফটে হচ্ছে জে, জে এর কি কোনো চাইল্ড আছে? জে কোনো চাইল্ড নেই, তার মানে জে কে আমাদের নেওয়া যাবে, আমরা জে কে ভিজিট করে ফেললাম। এখন যে কে যদি ভিজিট করে ফেলেছি, আমরা হচ্ছে লেফট কে ভিজিট করে ফেলেছি, আর লেফট কে যদি ভিজিট করে ফেলি, তাহলে কি করতে পারবো, অবশ্যই আমরা রুট কে নিতে পারবো। তো যে রুট হচ্ছে ই, আমরা ই কে নিয়ে নিলাম। তাহলে লেফট গেল, রুট গেল, এখন আমরা কোথায় যাবো, রাইটে চলে যাবো। রাইটে আমাদের কি আছে, কে, সো আমরা কে কে ভিজিট করে ফেললাম। এখন দেখেন এই তিনটা ছিল কিন্তু বি এর জন্য লেফট, আর এই তিনটা হচ্ছে বি এর জন্য রাইট। তাহলে আমরা লেফট কে ভিজিট করছি, বি কেও আমরা ভিজিট করেছি, এবং আমরা এই রাইট কে ভিজিট করেছি। তার মানে কি লেফট রুট রাইট, এই সম্পূর্ণ পাঁচটা আমাদের ভিজিট করা হয়েছে। এই সম্পূর্ণ পাঁচটা আবার কি ছিল, এই সম্পূর্ণ পাঁচটা এ ছিল হচ্ছে লেফট, তাই না? এখন এ এর লেফটকে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করে ফেলেছি, তাহলে এ এর রুটে আমাদের কি হবে, কারণ কি আমাদের বলেছিলাম নিয়মটা হচ্ছে নড়ার রুটটা আমাদের মাঝখানে থাকে, তাহলে লেফট পাশ সম্পূর্ণ ভিজিট করা শেষ, একে আমাদের এখন মাঝখানে রাখতে হবে। তো আমরা এখন কাকে নিব, এই নোটটাকে আমরা ভিজিট করব, তাই না? এখন লেফট পাশ ভিজিট করলাম, এই নোটটাকে ভিজিট করলাম, তাহলে লেফট রুট হয়ে গেল। এখন আমরা রাইটে চলে যাব। রাইটে আমরা কাকে পাচ্ছি, প্রথমে সি কে পাচ্ছি। সি কে কি আমাদের ভিজিট করা যাবে? সি কে আমাদের ভিজিট করা যাবে না, কারণ সিটা হচ্ছে আমাদের কি রুট, রুট নোটটা আমাদের মাঝখানে রাখতে হবে। তো আমরা কোথায় চলে যাব, লেফটে চলে যাব। লেফটে আমরা এফ, এফ কে পাচ্ছি, তো এফ কে দেখতে পাচ্ছি, এফ হচ্ছে আমাদের রুট, তাহলে এফ কে আমরা ভিজিট করা যাবে না, তাহলে আমরা কোথায় চলে যাব, আবার লেফটে চলে যাব। সো লেফটে চলে আসলাম, লেফটের কথা হচ্ছে এল আছে, তো এলকে আমরা কি করব, ভিজিট করব, তাই না? কারণ এল এর আমাদের আর কোনো চাইল্ড নোড নাই, আমরা এলকে ভিজিট করলাম। যেহেতু আমরা লেফট কে ভিজিট করলাম, তাহলে আমাদের এখন রুট কে নিতে হবে, কারণ এল এর হচ্ছে আমাদের এল, সো আমরা এল কে নিয়ে নিলাম। তাহলে রুট কে নেওয়া হয়ে গেল, আমি কাকে নিব, রাইট কে নিব। সো লেফট রুট রাইট, তার মানে হচ্ছে এখন এল কে আমাদের ভিজিট করতে হবে। এখন দেখেন এই তিনটা ভ্যালু হচ্ছে আমাদের সি এর জন্য লেফট, তো যেটা আমরা সি এর জন্য লেফট কে ভিজিট করে ফেললাম, তাহলে আমাদের সি এর এখন রুট কে নিতে হবে। সো এখন রুট কে নিলাম হচ্ছে সি, রুট নিয়ে আমরা রাইটে চলে যেতে হবে। রাইটে আমরা দেখতে পাচ্ছি জি নোটটা হচ্ছে আমাদের এই দুটো নোটের জন্য আবার রুট, তাহলে আমি রুট এখন নেওয়া যাবে, রুট আমরা এখন নিতে পারবো না, আমি কি করতে হবে, তাহলে লিখতে চলে যেতে হবে। এখন এন এর কোনো চাইল্ড নোট নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ নোট, এবং এটাকে আমরা নিতে পারবো লিমিটেশন, সো আমরা এন কে নিয়ে নিলাম। এখন যদি আমরা লেফট কে নিয়ে ফেলেছি, তাহলে আমাদের রুট কে নিতে হবে। সো এন এর রুট নিলাম জি, আমরা এখন জি কে নিব। এখন যদি লেফট নিলাম, রুট নিলাম, তাহলে আমরা রাইট কে নিলাম, রাইট হচ্ছে কোনটা, ও, সো আমরা রাইট কে ও নিয়ে নিলাম। এখন দেখেন সি এর জন্য আমি কি করে ফেলেছি, লেফট করে ফেলেছি, সি কে তো আমরা নিয়েছি এবং রাইট করে ফেলেছি, তাই না? তার মানে এই টোটাল গ্রাফটার জন্য এ এর জন্য এই এটা ছিল লেফট পাশ, এটা ছিল রাইট পাশ, এবং এটা ছিল রুট, তার মানে আমরা লেফট করলাম, এ কে আমরা নিয়েছি এবং আমরা রাইট সম্পূর্ণ করে ফেললাম, তার মানে এটা হচ্ছে আমাদের সলিউশন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা ছিল আমাদের এই ভিএফএস এর ক্ষেত্রে ইন অর্ডার অ্যাট্রিবিউটস। তো দেখেন এখানে যদি আমাদেরকে বলে যে এন হচ্ছে আমাদের গোল নোট, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এনটাকে মার্কিং করে দিবেন, অথবা এই এন পর্যন্ত ক্যালকুলেশন করলে হয়ে যায়, যে আমাদের গোল নোট বলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই বিকারের জন্য ইন অর্ডার অনুযায়ী ভিএফএস এর রুলস।
এখন আমরা কি দেখবো, আরেকটা অর্ডার বাকি আছে আমাদের, সেটা হচ্ছে পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার অনুযায়ী এই গ্রাফটা থেকে যদি কি হবে সেটা আমরা দেখবো। পোস্ট অর্ডার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে লেফট রাইট, তার মানে আমরা ফার্স্টে লেফট কে ভিজিট করব, তারপর হচ্ছে আমরা রাইটে যাব, তারপর হচ্ছে আমরা রুট কে ভিজিট করব। তো এই নিয়মে যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, তারপর এদিকে শুরু করি, এটাকে আমাদের রুট, তাই না? আমরা এটাকে ভিজিট করতে পারবো, কারণ আমাদের লেফট থেকে শুরু করতে হবে। আমরা লেফটে চলে আসলে এটাও আমাদের রুট, কারণ এটাও চাইল্ড নোড আছে। তারপর লেফটে চলে আসলে ডিতে চলে আসলে ডিও আমাদের রুট, কারণ এটাও চাইল্ড নোড আছে এইচ এবং আই, সো এটা আমরা ভিজিট করতে পারবো। এখন আমরা কথা চলে আসলে এইচে চলে আসলাম, এইচ কে দেখতে পাচ্ছি এইচ এর কোনো চাইল্ড নোড নাই, আমরা এটাকে আমরা ভিজিট করতে পারবো। তো আমরা কি করলাম, লেফট নিয়ে নিলাম এইচ কে। এখন আমাদের এই পোস্ট অর্ডার নিয়ে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের রাইটে যেতে হবে। তো এইচ এর পরবর্তীটা হচ্ছে কি, রুট হচ্ছে ডি, তো আমরা তো রুট নিয়ে নিতে পারবো না, তাই না? আমাদের লেফট কে ভিজিট করতে হবে, তারপর রাইট কে তারপর রুট নিতে হবে। তো এইচ কে ভিজিট করলাম, এটা রাইট হবে কোনটা, আই, তো আমরা এখন আই কে নিয়ে নিব। তো লেফট রাইট আমাদের ভিজিট করা শেষ, এখন আমরা কোনটা রুটে যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কথা ডি, সো লেফট রাইট আমরা রুট কে ভিজিট করব। এখন দেখেন এই বি এর ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি আমাদের লেফট, তাহলে আমরা কি বি নোটটাকে এখন নিতে পারবো, রুট কে আমাদের সমাধান করতে হবে, লাস্টে রাখতে হবে, বি তো আমাদের রুট, তাই না? এখন আমরা বি এর লেফট পাশটা কমপ্লিট করেছি, তাহলে বি এর আমাদের রাইট পাশ কমপ্লিট করতে হবে, তারপর আমরা কি নিতে পারবো, তাই না? সো বি এর লেফট পাশ কমপ্লিট, এখন বি এর রাইট পাশে যখন আমরা গেলাম দেখতে পেলাম এটা হচ্ছে আমাদের একটা রুট নোট, তো আমরা এখন রুট নোট নিতে পারবো না, কারণ আমাদের লেফট এবং রাইট করতে হবে, তারপর আমরা রুট নোট নিতে পারবো। সো ই এর লেফটে আমরা চলে আসলাম, ই এর লেফটে আমরা আসছে যে, আমরা জে কে নিয়ে নিলাম, তাহলে ই এর রাইটে আমাদের যেটা হবে, রাইটে আমাদের কি আছে, রাইট হচ্ছে আমাদের কে, সো আমরা কে কে নিয়ে নিলাম, তাহলে লেফট গেল, রাইট গেলে আমরা রুট নিতে পারবো, এটা হচ্ছে আমাদের ই, সো আমরা ই কে নিয়ে নিলাম। এখন দেখেন এই বি এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেফট পাশ, আর এটা হচ্ছে আমাদের রাইট পাশ, তাহলে আমরা লেফট পাশে কাজ করেছি, রাইট পাশে কাজ করেছি, তাহলে আমরা এখন রুট নিতে পারবো। এখন আমরা কি বললাম, বি রুট নিয়ে নিলাম। তাহলে এখন এ এর ক্ষেত্রে দেখেন, এ এর ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের লেফট পাশ, এবং এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের রাইট পাশ। তো আমরা লেফট পাশের কাজটা করে ফেলেছি, তাহলে আমরা রাইট পাশে চলে যেতে হবে, রাইট পাশের কাজটা আমাদের করতে হবে। তো রাইট পাশে যখন আমরা গেলাম দেখতে পাচ্ছি প্রথম নোটটা হচ্ছে আমাদের রুট নোট, তো আমরা প্রথমে তো রুট নোট নিতে পারবো না, আমরা কারণ কি এটার আমাদের চাইল্ড আছে, তো আমরা লেফটে চলে আসলাম, এটা হয়ে গেছে এটা আমাদের রুট নোট, কারণ এটা চাইল্ড আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা নিতে পারবো না, আমরা লেফটে চলে আসলাম। এল, এল কি কোনো চাইল্ড আছে, কোনো চাইল্ড নেই, তো আমরা এলকে নিতে পারবো, আমরা এখন এল কে নিয়ে করলাম। তারপর আমরা কোথায় ভিজিট করবো, এল এর পরে যাবো হচ্ছে আমরা রাইট দিকে, আমরা এন এর দিকে যাব, এটাকে আমাদের রুট, এটা আমরা রুট, এটা হচ্ছে আমাদের একটা রুট যেটা কোনো চাইল্ড নোড নাই, তার মানে হচ্ছে এম কে আমরা ভিজিট করতে পারবো, তো আমরা এম কে নিয়ে নিলাম। তাহলে আমরা এখন লেফট ভিজিট করলাম, রাইট ভিজিট করলাম, এখন আমরা কি এই দুটোর রুট কে নিতে পারবো, রুটটা কোনটা, রুট হচ্ছে এফ, তারপর লেফট ভিজিট করলাম, রাইট ভিজিট করলাম, রুট ভিজিট করে ফেললাম এই পোর্শন সংখ্যার ক্ষেত্রে। এখন দেখেন সি এর ক্ষেত্রে এটা হচ্ছে এই তিনটা পোর্শন হচ্ছে আমাদের, বা তিনটা রুট হচ্ছে আমাদের লেফট, এবং বাকি যে তিনটা আছে এটা হচ্ছে আমাদের রাইট। তো আমরা লেফট কে ভিজিট করে ফেলেছি, এখন আমরা কোথায় যাব, রাইটে চলে যাব। রাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে জি, জি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা চাইল্ড আমাদের অলরেডি আছে, তার মানে জিটাকে আমরা ভিজিট করতে পারবো না, যেটা হচ্ছে আমাদের রুট, তো আমাদের লেফটে চলে যেতে হবে এন, এর কোনো চাইল্ড নোড নাই, তার মানে এনকে আমরা ভিজিট করতে পারবো। এন এর পর আমরা চলে গেলাম রাইট, রাইটে আমরা দেখতে পাচ্ছি না ও এর কোনো চাইল্ড নোড নাই, তার মানে এটাকে আমরা রাইট হিসেবে ধরতে পারবো, এটাকে আমরা ভিজিট করব। লেফট কে ভিজিট করলাম, রাইট কে ভিজিট করলাম, তো লেফট কে ভিজিট করা শেষ, এখন আমরা কোথায় ভিজিট করব, রুটে নিব, তো আমরা এই দুটো রুট হচ্ছে কোনটা, জি, এখন আমরা জি কে ভিজিট করব। তো দেখেন এই সি এর ক্ষেত্রে আমরা লেফট পাশটা ভিজিট করে ফেলেছি, রাইট পাশটা ভিজিট করে ফেলেছি, তাহলে লেফট রাইট সম্পূর্ণ ভিজিট হয়ে গেলে আমরা কোথায় নিতে পারবো, কাকে নিতে পারবো, রুটে নিতে পারবো, সেটা হচ্ছে সি, আমরা সি কে নিয়ে নিলাম। এখন দেখেন এর ক্ষেত্রে যদি আমরা এর ক্ষেত্রে যদি আমরা করি, যে এই সম্পূর্ণটা ছিল আমাদের লেফট পাশ, এবং এই সম্পূর্ণটা ছিল হচ্ছে আমাদের রাইট পাশ, তাহলে আমরা সম্পূর্ণ লেফট পাশ ভিজিট করা শেষ, সম্পূর্ণ রাইট পাশও ভিজিট করা শেষ, এখন আমরা রুট নোট এটাকে ভিজিট করতে পারবো, তাই না? তাহলে আমাদের দিতে হবে না এ দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো সেম ভাবে এখানে যদি আমাদের বলে দেয় এমটা হচ্ছে আমাদের বললো, সেক্ষেত্রে এখানে একটা দাগ হয়ে যাবে যে এমটা হচ্ছে আমাদের বললো, অথবা এম বন্ধ করলে হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের তিনটা মেথড এই গ্রাফটা থেকে, এটা হচ্ছে প্রি অর্ডার, প্রি অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে, প্রি অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে, এবং পোস্ট অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে। তো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখব ডিএফএস এর ক্ষেত্রে, যখন আমাদের তিনটা নোট থাকবে তখন আসলে কি গণনা করব, সেই এক্সাম্পল আমরা আরেকটা ভিডিওতে দেখব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। আমি বলেছিলাম আমাদের আগে ভিডিওতে আমরা ডিএফএস এর আরেকটা এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলটা আমরা এখন ডিএফএস এর মাধ্যমে সলভ করার চেষ্টা করব।
করবো, তিনটা পদ্ধতি। তো আমরা চাই যে ডিএফএস কে টোটাল তিনটা স্ট্র্যাটেজিসে সলভ করা যায়, যেগুলো হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। এগুলো আমরা আগে ভিডিওতে দেখেছিলাম। তো এই গ্রাফটাকে এখন আমরা প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডারে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যদি প্রি অর্ডারের ক্ষেত্রে এই গ্রাফটা থেকে আসলে কি হবে, তো আমরা জানি প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের কি প্রথমে রুট হয়, তারপর লেফটে, তারপর হচ্ছে রাইট। তো আমরা দেখি প্রথম রুটটা হচ্ছে আমাদের এ, তো একে আমাদের নিতে হবে, যেহেতু স্টার্টিং রুট আমাদের এ, তো আমরা এ থেকে শুরু করব। তাহলে একে আমাদের কি করতে হবে, ভিজিট করতে হবে। কারণ এরপরে আমরা কোনটায় যাব, এরপরে যাব হচ্ছে আমরা লেফট। লেফটে আমরা দেখতে পাচ্ছি বি, আর বি তো আমাদের একটা রুট, তাই না? কারণ বি এর 4 নম্বর 3টা, আমরা বি কে অবশ্যই নিব। আমরা বি কে ভিজিট করব, হাঁটতে বলছি। লেফটে কয়টা ভিডিও চলছে? একটা রুট যা 4 নম্বর ডিএফএস মানে বিএফএস হয়ে ডিএফএস চলতেছে। নিলাম। এরপরে এর লেফটে আমরা যাব, এই লেফটে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে আই, এবং আই আমাদের কোনো লিস্ট নোড না, এটা কোনো চাইল্ড নোড নেই। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা রুট নিয়ে ফেলেছিলাম ডি, আমরা রুটের ক্ষেত্রে আমরা রুটের পরবর্তীতে আমরা কি নিতে হবে, লেফট এবং রাইট। তো এই ভিডিও এতক্ষণ দেখতে থাকলে আমাদের আমরা আই নিব, ভিডিও পজ করে দিচ্ছি। লিংকটা মনে হয় দেওয়া আছে গ্রুপে, ফেসবুক গ্রুপে। এই রুটের যদি লিংক না দেওয়া থাকে তো দেখাই যাচ্ছে, আমি লিংকটা দিয়ে দিব না। তাহলে ভিডিওর সিরিজের এখানে স্যার আমরা একটা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছি তারা অলরেডি ও সাবস্ক্রাইব করা হয়ে গেছে, যে সাবস্ক্রাইব করতে বলছে দেখি এখানে। করে দেখলাম যে একটু দেখা যাবে। সো আমরা যে সার্চ টেকনিক্সগুলি দেখছিলাম একটু সামারাইজ করি। হ্যাঁ, যে সার্চ টেকনিকগুলি দেখছিলাম, এই যে আমরা ব্রেথ ফার্স্ট সার্চ দেখলাম শুরুতে, তারপরে ডেপথ ফার্স্ট সার্চ মনে হয় এখন চলছিল, যেটার মধ্যে ফার্স্ট ডেপথ সার্চ করবে লেফট, তারপরে আসবে রাইটে, যেটা ভিডিও দেখে নিলেই হবে। এবং তারপরে ডেপথ লিমিটেড সার্চ, এই একটা সার্চ আছে যেটা বলছে ডেপথ লিমিটেড সার্চ অ্যালগরিদম ইজ সিমিলার টু ডেপথ ফার্স্ট সার্চ উইথ প্রিডিটারমাইন্ড লিমিট। একটা লিমিট ডিটারমাইন করে দেওয়া থাকবে, প্রিডিটারমাইন্ড মানে পূর্ব আগে থেকে লিমিট করা থাকবে, সেই অনুযায়ী ভিডিওতে আসবে এটা ডেপথ লিমিটেড সার্চ। তো ডেপথ লিমিটেড সার্চ ক্যান সলভ দ্য ড্রব্যাক অফ দ্য ইনফিনিট পাথ ইন দ্য ডেপথ ফার্স্ট সার্চ। ইনফিনিট আগে যেটা ছিল একদম শেষ পর্যন্ত ইনফিনিট পর্যন্ত সার্চ করে যাওয়ার থেকে এটাই সুবিধা যে একটা লিমিট পর্যন্ত আমি সার্চ করাবো। And in this algorithm, the node at the depth limit will treat as it has no successor nodes further. তো এটার মধ্যে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা যে যেটাকে আমরা যেই লেভেলে আছে আমরা ওই লেভেল পর্যন্ত লেফট থেকে রাইট, ফার্স্ট লেফট সার্চ করব, তারপরে রাইটে সার্চ করব। মানে এইখানে গোল নোডটা যে লেভেলে আছে, লেভেল 2 তে আছে, এখান থেকে ফার্স্টে লেফট সাইড সার্চ করে এস থেকে এ, এ থেকে সি, সি থেকে ডি তে আসবে, তারপরে বি আসছে, তারপর আই দিয়ে জে তে চলে যাচ্ছে লেভেল 2 পর্যন্ত। আমি নিচের লেভেলে যাচ্ছি না, লিমিটেড লেভেলটাকে লিমিট করে সার্চ করতেছি। আস্তে আস্তে নেক্সটে যে সার্চ টেকনিকগুলি আসবে সেগুলি একটু অ্যাডভান্সড এবং বেশি ইফেক্টিভ আর কি। অ্যান্ড তারপর আছে ইউনিফর্ম কস্ট সার্চ। তো এই প্রতিটারই এখানে ভিডিও আছে। হ্যাঁ, এই যে ইউনিফর্ম কস্ট সার্চ যদি আমরা আসি, এই যে ভিডিও নম্বর 5 আমাদের 4 আর 5 এটা আছে, কোনটা চলতেছিল, এগুলি তো চলছে, তার মানে ইউনিফর্ম কস্ট সার্চ তো চলছে, অলরেডি হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আসলে আর বলা লাগছে না। তাহলে ইউনিফর্ম কস্ট সার্চ আমরা বুঝতেই পারছি যে মানে পাথ পর্যন্ত আসতে আমার কস্ট কত। আমি একটা নোড থেকে আরেকটা নোডে যেতে যদি আমি মনে করি 1 ইউনিট পরিমাণ আমার খরচ হয়, তাহলে খরচটা হিসাব করে আমার সার্চ আগাচ্ছে। এই জন্য এটাকে আমরা ইউনিফর্ম কস্ট সার্চ বলছি, যেটার মধ্যে টাইম কমপ্লেক্সিটির যে প্রত্যেকটারই একটা করে ক্যালকুলেশনের স্টেপ আছে, ওইটুকু বাদ দাও, অ্যাটলিস্ট স্টেপটা কি, কোন স্টেপটা কি সেইটুকু যেন অ্যাটলিস্ট আমরা জানি এবং করতে পারি, উইথ ইটস সাম অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ আমরা যেন এতটুকু করতে পারি। অ্যান্ড ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ সার্চ। ইটারেটিভ মানে হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন, ডিপেন্ডিং মানে হচ্ছে একদম গভীরতম পর্যন্ত যাবে, মানে গভীরতম যাওয়ার পুনরাবৃত্তি করবে। দ্যাট ইজ ইটারেটিভ ডিপেন্ডিং ফার্স্ট সার্চ। এখানে যেমন প্রত্যেকটা স্টেপে আমাদের ফার্স্ট ইটারেশন হয় একটা লেভেলে, ফার্স্ট ইটারেশনে প্রথমবার ঘুরে শুধু একে খুঁজছে লেভেলে, তারপর সেকেন্ড ইটারেশনে এসে এ বি সি এই তিনটাকে সার্চ করছে। ভিডিও লিস্টের মধ্যে এটাও আছে।
যদি আমরা দেখি আরো ক্লিয়ার ভাবে যদি একদম ক্লাস হচ্ছে এক্সাম্পল সহ দেখানো আছে। থার্ড স্টেপে এসে আমরা এই থার্ড ইটারেশনের মধ্যে আমরা এ বি, তারপরে এ বি, তারপরে ডি ই, তারপরে সি জি এফ, এ বি ডি ই সি এফ জি লেফট থেকে রাইট। থার্ড ইটারেশনের ফোর্থ ইটারেশনে এসে এই পুরোটাকে লেভেল 3 পর্যন্ত করছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ মানে গভীরতার দিকে পুনরায় সার্চ করবে। ফার্স্ট ইটারেশনে শুধুমাত্র এতটুকু সার্চ করবে, বাকিটুকু নাই, শুধু এ। সেকেন্ড ইটারেশনে যখন আসছি তখন এ বি সি, এ সার্চ করে লেফটে আসছে এবং রাইটে যাচ্ছে। থার্ড ইটারেশনে যখন আসবো তখন বি সি, তারপরে ডি ই, তারপরে এফ জি, সি বাদ গেছে, ডি ই সি এফ জি। তো এইভাবে এই সার্চিং টেকনিকসগুলি আমাদের কাজে লাগে। অ্যান্ড বাই ডাইরেকশনাল সার্চ অ্যালগোরিদম, তো এটা বলছে আমাদের বাই ডাইরেকশনাল সার্চ অ্যালগোরিদম রানস টু সিমালটেনিয়াস সার্চ, মানে দুইটা সার্চকে সিমালটেনিয়াসলি করতে থাকে। অ্যান্ড ওয়ান ফ্রম ইনিশিয়াল স্টেট কল্ড দ্য ফরওয়ার্ড সার্চ অ্যান্ড আদার ফ্রম গোল নোড called the backward search. To find the goal node, bidirectional search replaces one single search graph with two small subgraphs in which one starts the search from the initial vertex and the other starts from the goal vertex. This search stops when these two graphs intersects each other. দুইটা গ্রাফ যখন নিজেদের মধ্যে ইন্টারসেক্ট হচ্ছে তখনই এটাকে আমরা এটা স্টপ হবে সার্চিং টা প্রসেস আর কি। And bidirectional search can use search techniques such as BFS, DFS, DLS, etc. এই সার্চগুলিকে এই সার্চ টেকনিকগুলিকে মিলেও এটা হতে পারে। তো বাইডাইরেকশনাল সার্চের মধ্যে যেমন এই এক্সাম্পলটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ইন্টারসেকশন একটা নোড আছে, ইন্টারসেকশন নোড এখন এটা রুট নোড থেকে গোল নোড 16 এ পৌঁছাবে। আমরা তো রুট নোড আর গোল নোডটা তো বুঝছি যে কোথা থেকে কোথায় আমার যেতে হবে। ইন্টারসেকশন নোড এটা একটা সাইড, এটা একটা সাইড। এইখান থেকে সার্চ করতেছে, যখন এই সার্চ করবে আমাদের কোন ওয়েতে আসছে, এখান থেকে আমাদের এই গোল নোড পর্যন্ত আসবে এবং এখান থেকে গোল নোড পর্যন্ত দুইটা থেকে ইন্টারসেক্ট যেখানে হবে এটা আইদার বিএফএস, ডিএফএস বা ডিএলএস যে কোনো সার্চ টেকনিক আমরা চিন্তা করতে পারি। যে এখান থেকে 2 তারপরে 4 বা 2 থেকে 2 এই দুইটার উইং আছে, এটা মানে চাইল্ড আছে দুইটা, 4 এর চাইল্ড আছে দুইটা, 2 এর আবার কোনো চাইল্ড নাই, 8 এর চাইল্ড আছে এখানে আমার 6 এর আবার দুইটা চাইল্ড আছে 3 5। সো আমরা দুইটা, এইটা একটা সাইড এইটা একটা সাইড, যে কোনো সার্চ ওয়েতে আমাদের এখানে এইটা আসছে এবং এইখান থেকে গোল নোড আবার 10 এ আসছে এবং দুইটা এখানে এই পয়েন্টে এসে যে 9 এ ইন্টারসেক্ট হচ্ছে, মানে দুইটা ক্রস চেক করে যেখানে ইন্টারসেক্ট হচ্ছে সেই জায়গাটায় এসে আমাকে স্টপ করে দিবে, যে এইখানে এসে সার্চ টেকনিক উইল স্টপ। তো সেই জিনিসটাই আমাদের উপরে আমরা বলছিলাম, এখানে বোল্ড করে দেওয়া আছে যে কয়েকটা লাইন, এই লাইন কটাতে তাই বলছে যে বাইডাইরেকশনাল সার্চ অ্যালগরিদম রানস ইন টু সিমালটেনিয়াস সার্চ, লেফট সাইড রাইট সাইড দুইটাতেই সার্চ একসাথে চলতে থাকবে। ওয়ান ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট ইজ কল্ড ফরওয়ার্ড সার্চ। ইনিশিয়াল স্টেট মানে হচ্ছে এই পাশে উপরে যেটা ছিল 1, ওইটা হলো ইনিশিয়াল স্টেট, ওইখান থেকে সার্চ করবে যেটা তাকে আমরা বলছি ফরওয়ার্ড সার্চ। এন্ড ফ্রম দ্য গোল নোড, এই পাশে নিচে যেটা ছিল নোড ওইটা ছিল গোল নোড। গোল নোড থেকে ফ্রম দ্য গোল নোড কল্ড দ্য ব্যাকওয়ার্ড সার্চ, মানে এন্ড আদার ফ্রম দ্য গোল নোড কল্ড ব্যাকওয়ার্ড সার্চ। ওইখান থেকে ওই পাশে যে সার্চটা করে আসবে এবং এই সার্চগুলি আমরা BFS, DFS, DLS যে কোনো একটা ওয়েতে সার্চ করি না কেন চলবে আর কি। To find the goal node, and bidirectional search replaces one single search graph with two small subgraph in which one starts the search from the initial vertex and other start from the goal vertex. মানে একটা ইনিশিয়াল থেকে শুরু হচ্ছে আর একটা গোল থেকে শুরু হচ্ছে এবং this search stops when these two graphs intersects each other. সেই জিনিসটাই আমাদের এই ইমেজের মাধ্যমে, এইখানে ইমেজের মাধ্যমে ওইটাকেই আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এটা ছিল আমাদের আনইনফর্মড সার্চ বা ব্লাইন্ড সার্চ যেটাকে আমরা বলছি। ব্লাইন্ড সার্চের ওই 6টা ক্যাটাগরি ছিল। ইনফর্মড সার্চের মধ্যে 2টা ক্যাটাগরি আছে, সেই 2টা ক্যাটাগরি হচ্ছে আমাদের, এক হচ্ছে বিএফএস বা যেটাকে গ্রিডি সার্চ বলা হচ্ছে, মানে গ্রিডি মানে লোভী সার্চ একটা, আর একটা হচ্ছে এ স্টার সার্চ। তো আমরা এখান থেকে একটু দেখাই। একটু অ্যাটেন্ডেন্সটা লিখে ফেলো আমি আসিফ, তো আজকে আমরা গ্রিডি সার্চ অথবা গ্রিডি বেস ফার্স্ট সার্চের একটা एग्जांपल দেখব। তো
তো আমাদের এখানে কিছু প্লেস দেওয়া আছে এগুলো কিন্তু একটু কমপ্লেক্স, মানে আনইনফর্ম সার্চ ছিল একটু ইজিয়ার, আর ইনফর্ম সার্চটা হচ্ছে একটু কমপ্লেক্স, মানে ওইগুলি আমরা বুঝে আসার পরে দেন এটা বুঝতে যাব। ঠিক আছে, রশিদ আবিদ খালি ঘরেই থাকে। হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে, এগুলো আমাদেরকে বলেছে আচ্ছা, একটু রেজুলেশন বাড়াই দেওয়ার চেষ্টা করি। বুকারেস্টে পৌঁছাতে হবে। তার মানে এইখানে হচ্ছে আমাদের আর আর এইখানে হচ্ছে আমাদের এটা স্পিড কম। বুকারেস্ট। তো আমাদের আর থেকে অপটিমাল পাথটা বের করে আমাদের বুকারেস্টে যেতে হবে। যদিও এটাকে আমাদের গ্রিডি সার্চ বলা হয়েছে বা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ বলা হয়েছে, যদি গ্রিডি সার্চের কথা আমরা শুনি তার মানে হয়তো বোঝা যায় যে এটা সবথেকে বেশি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে চুজ করবে, কিন্তু এটা আসলে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। তার মানে হচ্ছে এটা হিউরিস্টিক ভ্যালু অনুযায়ী জায়গাগুলোর সবথেকে হিউরিস্টিক ভ্যালু যার কম হবে সেই পথটাকে চুজ করবে। এটা কিন্তু আসলে গ্রিডি সার্চ বলে সবথেকে বেশি ভ্যালু চুজ করবে এরকম না, এটা অপটিমাল পাথই বের করবে কিন্তু মিনিমাম পাথ কস্ট কি। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে সেই সব জায়গাতে যেগুলা পাথ কস্ট বা হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের মিনিমাম দেওয়া হয়। তো আমরা এবার যদি পড়া শুরু করি তাহলে জিনিসটা ক্লিয়ার আছে। তো আমাদের শুরু করতে হবে কোথা থেকে, আর থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে আমাদের বুকারেস্ট। তো আমরা আর থেকে শুরু করি, তাহলে আমাদের আর লিখলাম, আমরা আর থেকে আমরা শুরু করব। তো আর এর জন্য আমাদের হিউরিস্টিক ভ্যালু কত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 366। তাহলে আর এর জন্য আমরা লিখে দিলাম এখানে 366 হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালু। এখন আর থেকে আমরা কয়টা পথে যেতে পারি আমরা দেখি তো। বুকারেস্ট আমাদের এখানে, তাই না? তো আর থেকে আমরা কোন কোন পথে যেতে পারি? আমরা যেতে পারি হচ্ছে জেরিন, তিমিসোরা এন্ড সিবিউতে। তো আমরা এখন কয়টা পথে যাব? তিনটা পথ আমাদের আছে। আর থেকে আমরা তিনটা পথে আগে লিখি। একটা হচ্ছে আমাদের জেরিন, দেন হচ্ছে আমাদের তিমিসোরা, দেন হচ্ছে আমাদের সিবিউ। তো আমরা তিনটা পথ লিখে ফেললাম। এখন আমাদের দেখতে হবে কি তাদের হিউরিস্টিক ভ্যালু কোনটা কত। তো আমরা যদি দেখি জেইন এর হিউরিস্টিক ভ্যালু কত, তো আমরা দেখতে পাবো জেইন এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 374। তো আমরা 374 এখানে লিখে দিলাম। তিমিসোরা হিউরিস্টিক ভ্যালু কত? তিমিসোরা হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 335। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 335। সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু কত? আমরা দেখি সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 253। তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 253। তো এখন এই তিনটা ভ্যালুর মধ্যে কার হিউরিস্টিক ভ্যালু সবথেকে কম? আমরা দেখতে পাচ্ছি 253 সেটা হচ্ছে সিবিইউ, সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু সবথেকে কম। তাহলে আর কাকে চুজ করবে? আর থেকে চলে যাবে হচ্ছে সিবিইউ। সিবিইউ থেকে এখন কোথায় কোথায় যাওয়া যায় জানতে হবে। তো আমরা যদি সিবিইউ তে যাই, সিবিইউ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যাওয়া আছে আবার আরতে যাওয়া যায়, কোরাডিয়াতে যাওয়া যায়, পালাগাসে যাওয়া যায়, এবং হচ্ছে লিঙ্গুচু হেলসিয়াতে যাওয়া যায়। চারটা পথ মধ্যে চারটা পথে যাওয়া যায়। তো আমরা সিবিইউ থেকে আমরা কয়টা পথ বের করব? চারটা পথ বের করব। সেগুলো কি কি হবে? একটা হচ্ছে আমাদের আর, দেন হবে আমাদের কোরাডিয়া, এক্সামের জন্য কি হবে, আমি একটা লিস্ট আকারে দিব যে এই টপিকসগুলি এক্সামের জন্য পড়তে হবে। সেই টপিকসগুলি আইদার টিউটোরিয়াল পয়েন্ট থেকে অথবা আমি একটা বই দিয়েছি না, ওই যে 101, ওইটা না, কিন্তু ওইটা হলো তোমাদের পার্সোনাল জানার জন্য। তো এখন এই ওইটা অনেক ইন্টারেস্টিং একটা বুক। ওখান থেকে আমরা এআই সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, বাট দ্যাট ইজ নট আওয়ার টেক্সট বুক। টেক্সট বুক হচ্ছে আরেকটা বই মনে হয় দেওয়া আছে, আমি চেক করে দেখবো, যদি না দেওয়া থাকে ডাউনলোড করা আমার আছে, আমি আপলোড করে দেবো। তো আইদার টিউটোরিয়ালস পয়েন্টস আর জাভা ডি পয়েন্ট, যেখান থেকে ইচ্ছা, যেই সিলেবাস যেটা দিব ওইটা যেখান থেকে ইচ্ছা পড়লেই হবে। দেন হচ্ছে লিঙ্গুচু হেলসিয়া হিউরিস্টিক ভ্যালু হচ্ছে And before next class, I will give the syllabus. তখন আমাদের ক্যালকুলেট করতে হবে যে কার হিউরিস্টিক ভ্যালু সবথেকে কম। যদি আমরা দেখি যে কার হিউরিস্টিক ভ্যালু সবথেকে কম, সেটা হচ্ছে 176। তো আমাদেরকে এখন কাকে সিলেক্ট করতে হবে? পালাগাসকে সিলেক্ট করতে হবে। পালাগাস থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। তো আমরা যদি দেখি ফিগারের মধ্যে পালাগাস থেকে সিবিইউতে যাওয়া যায় আর হচ্ছে বুকারেস্টে যাওয়া যায়। দুইটা পার্টি আছে, আর কোনো জায়গায় যাওয়া যায় না। তো আমরা পালাগাস থেকে কোথায় কোথায় যাব? জিহাদ আর আরিফা দিয়েছি। দিয়ে যাব হচ্ছে আমরা বুকারেস্টে। তো এখন আমাদের দেখতে হবে কি সিবিইউ এবং বুকারেস্টের সবাইকে পিকনিকে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে আগামী 21শে জানুয়ারি ইনশাআল্লাহ, হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের আনোয়ার সিটি ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আইল্যান্ড। তো বুকারেস্টের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের। সবাই ইনশাআল্লাহ যাব, এবং যদি ইচ্ছা থাকে কারো ফ্যামিলি নিয়ে যাওয়ার বা কোনো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে আসতে চায়, হ্যাঁ ফ্যামিলি নাই, ক্লোজ ফ্রেন্ডকে যদি নিয়ে আসতে চাও গেস্ট অ্যালাউড, বাট গেস্ট অ্যালাউড হলে ওই যে গেস্টের পেমেন্ট করতে হবে। যদিও এটা আমাদের
কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই তিনজন ছোট জনের লাগবে কিনা এটা পিকনিক কমিটির সাথে আলোচনা করে নিবে যে ছোট জনের জন্য কিছু লাগবে কিনা। ওই আর কি, তাহলে তো আচ্ছা, এটা হালকার মধ্যে দেখে লাভ নাই, এটা ঠান্ডা মাথায় দেখতে হবে। ঠান্ডা মাথায় দেখার ভিডিও, এটা বেশিক্ষণ না, 5 মিনিটের ভিডিও, বাট 5 মিনিটের ভিডিওর মধ্যে আমাদেরকে গ্রিডি সার্চটাকে এক্সপ্লেন করছে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, মোটামুটি ইঞ্জিনিয়ারিং ক্লাসেসের মতো এই ভিডিওগুলো করছে শর্ট শর্ট। হ্যাঁ হ্যাঁ, যেটা যতটুকু দরকার। তো আমিও তো তোমাদের জন্য অনেক ভিডিও খুঁজেই তো সিরিজ বের করছি। হ্যাঁ, এরকম সার্চ দিলে অনেক ভিডিও আসে, তার থেকে তো চেক করতে হয়েছে যে কোনটা আমার স্টুডেন্টদের জন্য সুইটেবল হবে। তো সেটাও একটা কাজ। এবং যে আগের ক্লাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসে দেখাচ্ছিলাম, তো আমাদের যদি এআই আর দেখায়, দেখো এআই এর জন্য কত কিছু আমার আছে। হ্যাঁ, এআই শেখানোর জন্য, এবং স্লাইডগুলি মনে হয় করাইছিলাম, এই যে স্লাইড, ফার্স্ট সেকেন্ড স্লাইড, এগুলি দেখানো হয়েছিল আগে। স্লাইডসগুলিতে আমরা আলোচনা করেছিলাম। স্লাইডসগুলির পরে স্লাইডগুলো মনে দেওয়া একটা স্লাইড মনে হয় দেওয়া আছে, যে ফার্স্ট এরটা মনে হয় দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে। এইটা দেওয়া স্লাইডস লাগবে না, তোমরা ওই যে সাইড থেকেই পড়ো। হুম, স্লাইডে স্লাইড তবে এই যে যেই বইটা দিয়েছি তোমাদের সাথে, এই বইটাকে একটু অবসর সময় একটু উল্টায় পাল্টায় একটু দু চার লাইন পড়তে পারো। কেন বলছি, কারণ এখানে এআই সম্পর্কে, এআই তো একটা লেটেস্ট টেকনোলজি, এআই সম্পর্কে ডিটেলসে আমরা পার্ট বাই পার্ট, এটাকে একদম পড়ার বই না হিসাবে নিয়ে এটা একটা গল্পের বই হিসাবে যদি আমরা এই বইটাকে পড়ি, এবং এই যে পয়েন্ট 1 2 3 4 করে আমাদের ক্যাটাগরি ওয়াইজ, মানে বুঝে বুঝে পড়ার জন্য চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছে। তো এটা একটা গল্পের বই মনে করে পড়ি। লেটেস্ট টেকনোলজি সম্পর্কে জানার জন্য যাদের আগ্রহ আছে যে আমরা লেটেস্ট টেকনোলজি কিভাবে কাজ করছে, এআই কিভাবে কাজ করে ইন লেটেস্ট ওয়ার্ল্ডে, আমরা এই বইটা আমরা আমাদের নিজের ইন্টারেস্ট থেকে পড়ব।